ওকে, সো কুইজটা আমরা আমার মধ্যে শুনি। অধ্যায় 17 লাস্টের পার্টগুলা, ট্রাইনোদিন রিমর্কিও এবং সাধারণ জ্ঞানের কিছু আলোচনা, যেটা প্রথম অধ্যায়ের সাথে মিল আছে। La presenza nel traffico extraurbano di bambini in bicicletta, anche se affiancati, non rappresenta un rischio per chi guida un autoveicolo, data la loro modesta velocità. ওকে, এই মদেস্তা বেলুস্তা বলতে বোঝাচ্ছে যে একটু ধীরে চলতেছেন বা হালকা গতিতে চলতেছেন, মানে খুবই স্পিডে না, হালকা চলতেছেন। হ্যাঁ, মদেস্তা বেলুসিতা বলতে কি বোঝায়? যে একটা হালকা গতি, মানে অত বেশি গতি না, এক্সেস গতি না, স্বাভাবিকের থেকেও কম গতিতে চলতেছে। হ্যাঁ, বাট মেইন ফ্যাক্ট ইজ লা প্রেজেন্সা নেল ট্রাফিকো, ট্রাফিক জ্যামের মধ্যে উপস্থিত আছে। লা প্রেজেন্সা নেল ট্রাফিকো এক্সট্রা উরবানো, শহরের বাহিরে জ্যাম, ট্রাফিকো মানে কি জ্যাম বা অনেক যানবাহন চলতেছে, সেইখানে কারা উপস্থিত আছে? লা প্রেজেন্সা নেল ট্রাফিকো এক্সট্রা উরবানো দি বাম্বিনি ইন বিচিক্লেত্তা, বাম্বিনি ইন বিচিক্লেত্তা, সাইকেলের মধ্যে বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চারা হয়তো বা সাইকেল চালাইতেছে, এমন হইতে পারে। অথবা আপনি চালাইতেছেন, আপনার মানে পেছনে, আপনি অনেক আছে না যে বাপে গাড়ি চালাচ্ছে, বাপের পিছনে বাচ্চারাও চালাচ্ছে। অনেক সময় হয় না যে আমিও চালাচ্ছি, পাশাপাশি আমার বাচ্চারাও চালাচ্ছে, হয় না অনেক সময় এরকম যে আমি সামনে দিয়ে যাচ্ছি, বাচ্চা আমার পিছন পিছন যাচ্ছে, হয় না এরকম? হয়। হয়নি? হয়, হুম। মানে বাচ্চারা তো, অনেকে বলতে পারে মানে বাচ্চারা এক্সট্রোভার্ট গাড়ি চালাচ্ছে, রিস্ক থাকে, তাই না? কিন্তু যখন নাকি বাবা সামনে চালায়, বাচ্চারা তো পিছন পিছন চালায়, চালায় না? আছে না অনেক এরকম? হ্যাঁ হ্যাঁ আছে। আছে। তো এরকমই যে এক্সট্রোভার্টের মধ্যে শহরের বাইরের রাস্তা বাচ্চারা চলে আসতে পারে, বাবা সামনে চালাচ্ছে, পিছনে বাচ্চারা চালাচ্ছে, হতে পারে এরকম। এটা এমন কিছু না। অথবা কিছু বাচ্চারা সাহস করে যাইতেই পারে এক্সটোর বানানোর মধ্যে, বাচ্চারা অনেক কিছু করতে পারে। সো লা প্রেজেন্সা দেল ট্রাফিকো এক্সটোর বানো, শহরের বাহিরের রাস্তা সর্বোচ্চ গতি সীমা থাকে 90, সেখানে দি বাম্বিন ইন বিচিক্লেত্তা, বাচ্চারা সাইকেল নিয়ে আসছে ওই জায়গার মধ্যে। হ্যাঁ, রানিং রাস্তার মধ্যে বাচ্চারা সাইকেল নিয়ে আছে। আঙ্কে সে আফিয়াঙ্কাতি, তারা আমার খুব কাছাকাছি। আফিয়াঙ্কাতে মানে কি আমার খুব কাছাকাছি, সাইডে। এমনও যদি হয় যে এটা কারের জাতা, এটা কারের জাতা এখানে গায়ে চলতেছে, এর সাইডে একটা পিস্তা চিকলা বিলা আছে, সাইকেলের কি আছে, একটা লেন আছে, তারা যদি ওইখানেও থাকে, মানে কারের জাতে তো নাই কিন্তু কাছাকাছি পিস্তা চিকলা বিলার মধ্যে আছে, কারা আছে? বাম্বিনি আছে, বাচ্চারা আছে। নন রাপ্রেজেন্টাউন রিস্কিও, এটা কোনো বিপদ বুঝাবে না বা ঝুঁকি বুঝাবে না। আপনি ভাবতে পারেন আমি তো মেইন রোডের মধ্যে আছি, আঙ্কে সাফিয়াঙ্কাতে মানে কি সাইডে বা কাছে, আকান্ত। আমি মেন কাজে যেতে আছি, কোনো পিস্তা চিক লেভেলের উপর দিয়ে বাসটা চালাইতেছে, ওরা কখনোই মেন রোডে ঢুকবে না। আপনি নিশ্চিত হয়ে গেলেন যে বাচ্চা কাচ্চা তো হেন্দি যাইবো, আমি খুব স্পিডে পার হয়ে যাই বা আস্তে আস্তে যাই, ওদের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা নাই। কিন্তু যেহেতু বাচ্চা, যখন বাচ্চার কথা উল্লেখ করছে, বামবিনিন বিচিক্লেতা, যখন বাচ্চা আছে বিচিক্লেতা, বিচিক্লেতার মধ্যে, এরা কাজ যাদের উপর দিয়ে গেলেও রিক্স থাকে। এরা ওই পিস্তা চিকলেবের উপর দিয়ে গেলেও কি থাকে, একটা রিস্ক থাকে। যে কোনো সময় এরা ব্যালেন্স করতে পারতেছে না, বাচ্চা যেহেতু ব্যালেন্স না করতে পারে, হ্যান্ডেলে বাম দিকে ঝুঁকে গেছে গা, শুধু যাইতেছে 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 একটা গর্তের মধ্যে ঝাঁকি খায়া বাম দিকে কাজ যেতে ঢুকে গেছে গা। হইতে পারে কিনা আমাকে বলেন, যে হইতে পারে এরকম যে বাচ্চা পিস্তা ছিল থাকলেও জি ওই যে ভাইয়া। হইতে পারে জি হইতে পারে হইতে ভাইয়া। পারে। হইতে পারে ব্যালেন্স রাখতে পারলো না, হঠাৎ করে এক হাত কায়ত হয়ে গেল গা। সো কখনোই কিন্তু আমরা নিরাপদ থাকবো না বাচ্চাদের দেখলে, বা নিশ্চিত থাকবো না যে কোনো বিপদে হবে না, কখনো এটা ভাবা যাবে না। আর কুইজিকে বলা হচ্ছে আঙ্কে সাফিয়াঙ্কাতে নন রাপ্রেজেন্টা উন রিস্কিও, এটা কোনো ঝুঁকি বোঝায় না। নন রাপ্রেজেন্টা রিপ্রেজেন্ট করে না, উন রিস্ক কোনো ঝুঁকি বোঝায় না। পের কি গুইদা উন অত ভেহিকুল, যারা গাড়ি চালাচ্ছে এদের জন্য কোনো ঝুঁকি না। যখন বাচ্চারা চলে আসবে এক্সটোর বানোর মধ্যে, পিস্তাচি ক্লাবের মধ্যে চালাক বা কার যাতে ডান দিক দিয়ে ঘেসে চালাক, এটা কোনো বিপদ বোঝাবে না বা ঝুঁকি না। অত ভেহিকল চালকদের জন্য এটা কোনো ঝুঁকি বোঝাচ্ছে না। কেন? দাতালা লোরো মদেস্তা ভেলোসিতা, লোরো বলতে কি ওই সাইকেল চালকের খুব আস্তে গতি, এটা গাড়ির গতি না। মদেস্তা ভেলোসিতা মানে কি খুব ধীর গতি, খুব ধীর গতি। কারা ধীরে চালাচ্ছে? এ বাচ্চারা খুব ধীরে চালাচ্ছে। তো বাচ্চারা দাতালা লোরো মানে তাদের, লোরো মানে কি তাদের, কাদের? এই যে বাচ্চাদের, বাচ্চাদের ধীর গতির কারণে যারা সাইকেল যারা গাড়ি চালাচ্ছে, অত ভেহিকল চালাচ্ছে, ওদের জন্য কোনো বিপদ বোঝাচ্ছে না বলছে কুইজটার মধ্যে। সো আমরা যারা জুমে আছি এখন বলেন তো, কুইজটা বিপদ কি বুঝায় না বুঝায় না? বিপদ কি করে? বিপদ বুঝায়। হয়। বিপদ হয় বুঝায় বুঝায় বলতো। বুঝায় বুঝায়। কুইজটা কি হবে তাহলে? কুইজটা কি হবে তাহলে বলেন। আনসার পালসো ভাইয়া, পালসো। আনসার। আচ্ছা,
এখন আবার একটু মন দিয়ে শুনেন, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কি বলছে। La presenza nel traffico extraurbano di bambini in bicicletta, anche se affiancati, non rappresenta un rischio per chi guida un autoveicolo, data la loro modesta velocità. মানে কি গুই দাউন অটো ভেহিকুলো, যারা গাড়ি চালাচ্ছেন, অটো ভেহিকুলো বলতে প্রাইভেট কার হতে পারে, অটো গাড়ি হতে পারে, অটো কারাবার হতে পারে। সো তাদের জন্য কোনো ঝুঁকি না, পেরিকুলোজও না। কারণ কি, সাইকেলের কম গতিতে চলতেছে, বাচ্চারা খুব আস্তে চালাচ্ছে, এর জন্য এটা প্রাইভেট কারের জন্য কোনো ঝুঁকি বোঝাচ্ছে না, বুঝতে হবে ফালসো। বাচ্চারা সব সময় কি একটা, যে কোনো সময় ক্লিয়ারে পেরিকুলো তৈরি করতে পারে। Gli specchietti esterni montati sulla motrice non devono sporgere oltre 20 centimetri dalla sagoma del veicolo, motrice o rimorchio, con riferimento al punto di maggiore larghezza. এটা কি হতে পারে বলেন তো? Vero, vero. Vero, স্যার। Vero, ভাই vero. ভিডিওতে সুন্দরভাবে বলেছি আমি, দারুণভাবে বুঝাইছি। লিস্পেকিয়েত্তি মানে লুকিং গ্লাস। লুকিং গ্লাস, নর্মালি তো লুকিং গ্লাস আছেই, এই যেরকম লুকিং গ্লাস তো আছেই। আপনি রিমোটকি টানছেন, রিমোটকি ধরে রাখছেন চওড়া, চওড়া রিমোটকির কারণে আপনার এই লুকিং গ্লাস দিয়া গাড়ি দেখা যাচ্ছে না, পিছনের রাস্তা দেখা যাচ্ছে না, খালি রিমোটকির এই অংশ দেখা যাচ্ছে। আপনি চাইলে এক্সট্রা 20 সেন্টিমিটার বাড়ায় আরেকটা লুকিং গ্লাস এর সাথে সংযুক্ত করতে পারবেন। যারা ভিডিও দেখেছি, আপনারা কি এটা জানেন? এটা থিরুতে দেখছেন না যে এক্সট্রা 20 সেন্টিমিটার পর্যন্ত লুকিং গ্লাস কি করা যায় আলাদা? জি, দুইটা জি ভাই, দেখছি। yes. আচ্ছা, কারণ রিমোট কি গায়ের থেকে চড়া হতে পারে, গায়ের থেকে চড়া হতে পারে। গায়ের থেকে চড়া হওয়ার কারণে গাড়ির যে লুকিং গ্লাসটা থাকে, যেটা সেট করা থাকে অরিজিনালি, সেটা দিয়ে পিছনে ঠিক মতো দেখা যায় না রিমোটকির কারণে। তো সেক্ষেত্রে আমরা চাইলে সর্বোচ্চ 20 সেন্টিমিটার পর্যন্ত, 20 সেন্টিমিটার পর্যন্ত লুকিং গ্লাসটা আমরা আলাদা একটা এক্সট্রা লুকিং গ্লাস কিনে, এটার সাথে রাবার থাকে, এরকম রাবার থাকে, স্ক্রু থাকে, এটার সাথে লাগানো যায়। ওই স্ক্রু দিয়ে আমরা এক্সট্রা 20 সেন্টিমিটার বাড়াইয়া লাগাতে পারবো লুকিং গ্লাসগুলা দুই পাশে। তাহলে কি হবে, আমরা পিছনের গাড়িগুলো ভালোভাবে দেখতে পারবো। ইস ভলতা করতে গেলে আমরা লুকিং গ্লাসে তাকায়া মার্চা পিডি বা পিছনের গাড়িগুলোকে ভালোভাবে শনাক্ত করতে পারবো। তো সর্বোচ্চ 20 সেন্টিমিটার পর্যন্ত এগুলো কি করা যায়, স্পট জেরে মানে স্পট বাড়ানো যায়। সেটি বলা হচ্ছে লিস্পেকিয়েত্তির এস্তেনি মন্তাতি সুlle motrice। motrice মানে কি, যে গাড়িটা টানতেছে, রিমোটকি ইঞ্জিন নাই আর মটরিসের ইঞ্জিন আছে। তো ইঞ্জিন থাকা যেগুলো, ওগুলো বলে মটরিস। যারা রিমোটকিকে টানে, যারা রিমোটকিকে টানে তাদেরকে কি বলে বলেন তো? যারা রিমোটকি টানে এদেরকে কি বলে বলেন? Motorice. Motrici. মটরিচি। অত ভেত্রাও যদি টানে, অত ভেত্রাকে মটরিচি বলবে। একটা ট্রাক যদি টানে, ট্রাককেও বলা হবে মটরিচে। যখন নাকি রিমোটকি কল্লে গাড়ি করা থাকে, তখন সামনেরটাকে বলে মটরিচে, যার নাকি মোটর আছে, যে টানতেছে। ওকে, অত ভেত্র তো প্রাইভেট কার, অত কার মানে ট্রাক। বা যখন প্রাইভেট কার বা ট্রাক যেই হোক, যখন রিমোটকি টানবে, এদেরকে বলা হয় মটরিচে। সো মটরিচের যে লুকিং গ্লাসটা আছে, এটা নন দেবনো স্পট, যেটা অলত্রে ভিত, অলত্রে মানে বেশি। আমরা 20 সেন্টিমিটার বেশি বের করতে পারবো না, সর্বোচ্চ 20 সেন্টিমিটার। সো নন দেবনো স্পট জেরে বাইরে লুকিং গ্লাসটা এক্সট্রা বাড়ানো যাবে না, অলত্রে বেশি 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বেশি বাড়ানো যাবে না। dalla sagoma del veicolo motrice o rimorchi con riferimento al punto di maggiore la larghezza। মানে রিমোটকে অনেক চড়া, অনেক চড়া থাকার কারণে আমরা চাইলে মটরিশির যে স্পেকিংটা আমরা এক্সট্রা আরো 20 সেন্টিমিটার বাড়াইতে পারবো, সর্বোচ্চ 20 সেন্টিমিটার বেশি যেন না হয়। বুঝতে হবে ভেরো। যারা থিওরি দেখেছেন বা রানা স্যারের ক্লাস করেছেন, তারা একদম প্র্যাকটিক্যাল ইমেজ সহগুলো আমরা দেখাইছি, ঠিক আছে? ওকে, নেক্সট। Se nella carta di circolazione manca il valore della massa rimorchiabile, ciò significa che il veicolo è atto al traino di rimorchi di qualsiasi massa. আচ্ছা, এক ভাই বলছে অত ট্রেনে হওয়ার কথা যদি রিমোটকি টানে অত ভেহিকুলি। আমরা কিন্তু পুরা গাড়িটাকে বলি নাই, এটা একটা অত ভেত্তুরা, এটা একটা রিমোটকি। এই পুরাটার নাম হলো অটো ট্রেনি। এটা একটা অটো কারি ট্রাক, এটা একটা রিমোটকি। পুরাটার নাম অটো ট্রেনি। একটা অটো ভেত্তুরা এবং রিমোটকি একত্র অটো ট্রেনি, একটা অটো কারি এবং রিমোটকি একত্র অটো ট্রেনি। তবে নর্মালি স্পেসিফিক ভাবে আমরা এটাকে অত ট্রেনি না বলে আমরা মত্রিশে বলবো। এটা নাম মত্রিশে। যখন নাকি রিমোটকি টানা হবে, যে টানে তাকে বলে মত্রিশে। বা রিমোটকি টানার সময় একত্রে হয় অত ট্রেনি। এই মত্রিশে এবং রিমোটকিকে একত্রে বলা হয় অত ট্রেনি। ওকে, বাট আলাদা আলাদা যদি বলতে চান, আপনি অত ভেত্তরা বলতে পারেন, অত ভেত্তরা এবং রিমোটকে বলতে পারেন, অথবা মত রিচি এবং রিমোটকে বলতে পারেন, অত কার এবং রিমোটকে বলতে পারেন, অথবা মত রিচি এবং
রিমোট কি বলতে পারেন? আশা করি যে এটা প্রশ্ন করেছেন সে বুঝতে পারছে। ওকে, সো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমরা। Se nella carta di circolazione manca il valore della massa rimorchiabile, ciò significa che il veicolo è atto al traino di rimorchi di qualsiasi massa. এটা কি হবে বলেন, ভালো না ফালসো? Falso, Falso, sì, falso. falso. প্রথমত বলা হয়েছে সে যদি nella carta di circolazione manca মানে না থাকে, manca মানে নাই, mancanza, manca il valore della massa rimorchiabile, মানে যদি কার্তা সিটকসের মধ্যে কোনো উল্লেখ না থাকে যে কত কেজি পর্যন্ত রিমোটকে টানতে পারবেন, উল্লেখ যদি না থাকে কার্তা সিটকসের মধ্যে, যদি গাড়ির ওজন দেওয়া আছে 3.5 টন কিন্তু রিমোটকি ওটা ইন্ডিকেট করা নাই গাড়ির যে ব্লু বুকের মধ্যে, তাহলে সিগনিফিকা কি বোঝায়? che il veicolo è atto al traino di rimorchi di qualsiasi massa, মানে যে কোনো ওজনের রিমোটকে টানতে পারবেন। মানে আপনার কার্তা সিটকসের মধ্যে উল্লেখ নাই যে আপনি কত কেজি পর্যন্ত রিমোটকে টানতে পারবেন, তো সেক্ষেত্রে আত্ম মানে সম্ভব হয় আপনি যে কোনো ওজনের রিমোটকে টানতে পারবেন, বুঝতে হবে ফালসো। আমরা পড়ে আসছি না পাতেন্তা অধ্যায় 20-এর প্রথম অধ্যায় তো পড়েছিলাম, বা আপনার অধ্যায় 20-এ গেলে পাবেন যে পাতেন্তা বি দিয়ে সর্বোচ্চ 3.5 টন চালানো যাবে গাড়ি এবং রিমোটকে একত্রে। কত কেজি রিমোটকে টানতে পারবো উল্লেখ নাই, কিন্তু আমরা জানি পাতান্দা বিতে আমরা সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত চালাতে পারবো গাড়ি এবং রিমোট কি একত্রে, কম্বাইনলি ওজন হইতে হবে 3.5 টন। তারপরে আমার যদি বেশি ওজনের রিমোট কি চালানো লাগে, আমরা বি নবান্তা সে গুইদা পরীক্ষা দিয়া বি নবান্তা সে পাতেন্তা নিব, সেটাতে 4,250 কেজি পর্যন্ত চালাতে পারবো গাড়ি এবং রিমোট কি একত্রে। কার্তা সিচুয়েশন উল্লেখ না থাকলেও আমাদের যে ক্যাটাগরি পাতেন্তা, আমরা পাতেন্তার ক্যাটাগরি অনুযায়ী বুঝতে পারবো যে আমরা কি চালাতে পারবো। আবার আপনি গুদা পরীক্ষাতে বি এ পাতেন্তা নিবেন, থিওরি একটাই, তাহলে আপনি 60 টন পর্যন্ত চালাতে পারবেন, 3.5 টন গাড়ি, 3.5 টন রিমোটকে একত্রে। সেখান তো অলরেডি বুঝতেই পারতেছি যে কত কেজি রিমোটকে আমরা টানতে পারবো এবং টোটাল কত কেজি হইতে হবে, তাই না? তো কার্তা সিচুয়েশনের মধ্যে যদি উল্লেখ নাও থাকে, মাঙ্কা থাকে ভালোরে, ভালোরে মানে কি অ্যামাউন্ট দেলা মাসা, ওজনের একটা নির্দিষ্ট সংখ্যা যদি নাও দেওয়া থাকে যে কত কেজি পর্যন্ত পর্যন্ত রিমোট কি আবিলে, মানে রিমোট কি নিতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি বলা হচ্ছে কোয়ালসিয়াসি মাছ যে কোনো ওজনের রিমোট কি টানতে পারবেন, তো কুইজটা হবে ফালসো। Il rimorchio si considera parte integrante del veicolo se ha una massa fino a 3,5 tonnellate. দেখেন যে পার্তে ইন্তেগ্রান্তে মানে কি নিজস্ব একটা অংশ, গাড়ির অবিচ্ছেদ্য একটা অংশ, মানে নিজস্ব একটা অংশ। তো রিমোটকে গাড়ির নিজস্ব কোনো অংশ না, যেটার নাম কারের লাপেন দিচ্ছি, যেটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম, যেটা ছোট ট্রলি রিমোটকি না, সেটা হলো একটা পার্তে ইন্তেগ্রান্তে, ওটা গাড়ির একটা অংশ ধরা হয়। কারণ কারের লাপেন দিচ্ছি টানলে গাড়ির গতির কোনো পরিবর্তন হয় না, গাড়ি অতত্রেনি হয় না। আর রিমোটকি যখন টানে গাড়ি অতত্রেনি হয়ে যায়, গাড়ি আর গাড়ি থাকে না, গাড়ি কি হয়ে যায়? অতত্রেনি হয়ে যায়, একত্রে অতত্রেনি বলা হয়। এবং রিমোটকি গাড়ির একটা অংশ না, এটা আলাদা একটা অংশ, সেটাকে টানা হয়। রিমোটকে সি কনসিডেরা, রিমোটকে বিবেচনা করা হয় পার্তে ইন্টেগ্রান্তে মানে ইন্টারনাল পার্ট দেল ভেহিকল, গাড়ির একটা নিজস্ব অংশ ধরা হয়। সে আ una massa যদি তার ওজন ফিনো a 3,5 tonnellate, যদি রিমোটের ওজন সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত হয় তাহলে এটা গাড়ির একটা অংশ ধরা হয়। মানে রিমোট কি টানলে গাড়ির কোনো গতি পরিবর্তন হবে না বা গাড়ি অতত্রিনী হবে না, বুঝতে হবে ফালস। এটা ভেড়ো হয়তো যদি রিমোটকে না বইলা কারের লাপেন দিচ্ছি বলতো। Se si traina un rimorchio aumenta lo spazio di frenatura. আপনি যদি রিমোটকি টানেন সে চিত্রায় না un rimorchio, গাড়ির সাথে একটা রিমোটকে যখন টানবেন aumenta বেড়ে যাবে, aumenta মানে বাড়া বা বেড়ে যায়, lo spazio di frenatura ব্রেকিং স্পেসটা বেড়ে যায়। নর্মাল একটা গাড়ি চলতেছে, ব্রেকে চাপ দিল, এখানে এখানে থামলো, যখন গাড়ির পিছনে রিমোটকি থাকবে, সো গাড়ি যখন ব্রেকে চাপ দিবে রিমোটকিও একটা ধাক্কা দিবে না গাড়িকে থামার জন্য, রিমোটকিও একটা ঝুঁক আছে না, রিমোটকির একটা ধাক্কা লাগবে না গাড়ির মধ্যে, রিমোটকির একটা ধাক্কা লাগবে। সো সেই ক্ষেত্রে যখন রিমোটকি টানবে গাড়ির শক্তিও বেশি লাগবে, একটা রিমোটকি টানতেছে মোটরটা বেশি পুড়বে, তেলটা বেশি পুড়বে, বেশি শক্তি খরচ হবে, বেশি তেল পুড়বে রিমোটকি টানলে। এবং ব্রেক করলে স্বাভাবিকের থেকে অবশ্যই একটু দূরে গিয়ে থামবে, কারণ কি রিমোটকির ওজন, রিমোটকির ধাক্কার কারণে গাড়িটা একটু দূরে গিয়ে থামে, সো ব্রেকিং স্পেসটা কি হয়? আওমেন্তা বাড়ে। সো সে সি ট্রাই না উন রিমোটকিও, যখন রিমোটকি টানবেন আপনার খেয়াল রাখতে হবে যে বেড়ে যাবে, ব্রেকিং স্পেসটা কি হবে? বেড়ে যাবে, সো কিছু হবে ভেরো। Il conducente di un veicolo con rimorchio deve sistemare la merce trasportata in modo che, durante la marcia,
Non si verifichino spostamenti, rovesciamenti, cadute o sfregamenti. ওকে, সো এটা যারা নাকি থিওরিটিক্যাল ভিডিও দেখেছেন, ভিডিওর মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে চিত্র দিয়ে এক্সপ্লেন করেছি, ঠিক আছে? যখন রিমোটের মধ্যে মালামাল নেবেন, এগুলা যেন নড়াচড়া না করে, উল্টায় না যায়, পড়ে না যায়, বা কোনো আপ্রিত ঘর্ষণ না হয়। ওকে, il conducente di un veicolo, একজন গাড়ি চালক, con rimorchio, রিমোটকির সাথে আছে, রিমোটকি লাগানো আছে, কোন মানে একত্রে, একটা গাড়ি রিমোটকির সাথে আছে, আপনি গাড়ি চালাচ্ছেন, পিছনে রিমোটকি আছে। দেবে সিস্টেমারে, দেবে সিস্টেমারে লে মেরছে, মানে মালামাল আপনি সিস্টেমারে করবেন, রাখবেন। ওকে, ট্রান্সপোর্ট দাতা, যে মালামালগুলো নিতেছেন ওগুলো আপনি সিস্টেমারে করবেন, রাখবেন। ইন modo che, কি উপায়ে রাখবেন? durante la marcia, চলার সময়, নন সি ভেরিফিকেনো স্পোস্তামেন্টে, যেন স্পোস্তারে না হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেন সরে না যায়, আপনি বেঁধে রাখবেন সুন্দরভাবে। ভারী মালগুলা নিচে দিবেন, যেন উপরে দিলে তো ধূপধাপ করে পড়ে যেতে পারে, ভারী মাল নিচে দিবেন। এবং গাড়ির মাঝখান বরাবর, বাড়ি চেন্দ্র বরাবর মালামাল নেওয়ার চেষ্টা করবেন, যেন মুরের মধ্যে গাড়িটা স্টেবল থাকে। সো নন সি ভেরিফিকেনো স্পোস্তামেন্টে, মালগুলো যেন সরে না যায়, ডানে বামে সরে না যায়। ওকে, রবিসামেন্তি মানে উল্টায় যাওয়া, রবিসামেন্তি মানে কি? উল্টানো। Rovesciamenti. রবিসামেন্তি মানে উল্টায় যাওয়া, রিভালতামেন্তর মতোই একটা ওয়ার্ড, রিভালতারে উল্টানো, রবিসামেন্তি কি? উল্টানো, উল্টায় যাওয়া, উল্টায় যেন না যায়। এই নন সি ভেরিফিকেশনের পরে এটা হবে স্পোস্তামেন্তি, রবিসামেন্তি, কাদুতে পড়ে যেন না যায়। ওকে, ইসফ্রেগামেন্তি মানে ঘষা যেন না খায়। এরকম ভাবে মালামালগুলো আমাকে কি করতে হবে? সিস্টেমালে করতে হবে। নন সি ভেরিফিকেশন, এটা যেন না সরে, না উল্টায়, না পড়ে, না ঘষা খায়। সো কুইজটা হবে ভেরো। শব্দ তোলা লিখে ফেলবেন, যারা ক্লাস করতেছেন পরে এর রেকর্ড দেখে দেখে শব্দ তো লিখে ফেলেন, বা ক্লাস টাইমে এই মুহূর্তে যারা খাতা কলম নিয়ে বসে আছেন লিখে ফেলবেন। Alla guida di un veicolo con rimorchio, nello svoltare a destra, bisogna fare particolare attenzione a non investire. Con la ruota posteriore destra, eventuali pedoni che si trovino vicino al marciapiede. নক সাব্বির, পিয়াল ভাই আপনাকে দেখা যায় না, আমার দেখে কি করবেন? কুইজ দেখেন আর শুনেন মন দিয়ে, ঠিক আছে? ওকে, আবার শুনি। Alla guida di un veicolo con rimorchio, nello svoltare a destra, bisogna fare particolare attenzione a non investire. Con la ruota posteriore destra, eventuali pedoni che si trovino vicino al marciapiede. এটা কি হবে বলেন তো সবাই? বেরো 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 হবে স্যার বেরো সবাই। বেরো আর যখন রিমোটকি মুর ঘুরতে চান, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে রিমোটকি আর মটরিসে, মানে যে গাড়িটার মোটর আছে সেটা কিন্তু একই ব্যাস নিয়ে ঘুরে না। এখানে রিমোটকি আছে, ওকে, এর সামনে আছে হলো মটরিচে। যখন মুর ঘুরবেন, মটরিসে যে সহজে মুর ঘুরতেছে, রিমোটকি কিন্তু এই মটরিসে যে ব্যাসটা নিয়ে ঘুরতেছে, রিমোট কিন্তু সেম ব্যাসে ঘুরে না। রিমোটকির জন্য আর বেশি জায়গা প্রয়োজন হয়। সো একটু বামে চাইপা তারপরে আপনি মুড় ঘুরলে আপনি সুন্দরভাবে মুড় ঘুরতে পারবেন। আর বেশি চাইপা ঘুরলে গাড়িটা আগে ঠিকই চলে গেল, মুড় ঘুরে গেল, বাট রিমোটকে কিন্তু এই মাঠ চাপিদের উপর দিয়ে উঠে যেতে পারে, এবং মাঠ চাপিদের মধ্যে মানুষ থাকতে পারে, মানুষের সাথে রিমোটকে ধাক্কা লাগতে পারে। সো এই জিনিসটা কি করতে হবে? আমাকে খেয়াল রাখতে হবে। আলা গুইদা de un veicolo con rimorchio nell'isvoltare a destra, যখন ডান দিকে মুড় ঘুরবেন, bisogna fare particolare attenzione, অনেক বিশেষ মনোযোগী হবেন। a non investire, মানে না, যেন না হয়, ইনভেস্টের মানে কি? যেন না হয়, যেন না হয় বা না লাগে, ধাক্কা না লাগে, যেন নক না করেন, এই যে এরকম রিমোট কিতে যেন ধাক্কা না লাগান। নন ইনভেস্টিরে যেন না করেন বা না ধাক্কা লাগায়। ওকে, con la ruota posteriore destra, ডান দিকে চাকাতে যেন ধাক্কা না লাগে, পিছনের, con la ruota posteriore, পিছনের, পিছনের ডান পাশে যে চাকাগুলো আছে ওটাতে ধাক্কা না লাগে। eventually pedoni che si trovino vicino al marciapiede, মার্চের কাছাকাছি পেদনি থাকতে পারে, ওদের সাথে যেন চাকা ধাক্কা না লাগে। এটা আপনাকে কি করতে বলছে? পার্টিকুলার অ্যাটেনশন হইতে বলছে, বিশেষ মনোযোগ হইতে বলছে। স্পষ্ট হবে ভেরো। ওকে, সো এখানে অনেকে প্রশ্ন রাখতে পারে, ভাই ডান দিকে ঘোরার ক্ষেত্রে বেশি অ্যাটেনশন হইতে বলছে, বাম দিকে ঘোরার ক্ষেত্রে অ্যাটেনশন হইতে বলে নাই কেন? এখন যদি আপনি রিমোটকে বাম দিকে ঘোরার ক্ষেত্রে বলেন, ওকে, রাস্তাটা এরকম, মার চাপিয়ে দিয়ে আছে, এই পাশে মার চাপিয়ে দিয়ে আছে, এই পাশে মার চাপিয়ে দিয়ে আছে। ওকে, এখানে বাস মানুষ, এখানে মানুষ। এখন রিমোট যখন বামে ঘুরবে, তো বামে কিন্তু ওই এখানে গিয়ে বামে ঘুরবে না, বামে ঘুরবে কোনখান থেকে? এখান থেকে কিন্তু সে কি করবে? বামে ঘুরবে।
তো দেখেন এখান থেকে যখন বামে ঘুরতে এটা 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 হলো ওই দিক থেকে আসতেছে, হ্যাঁ, দুপেছন যদি হয় এটা ওই দিক দিয়ে আসতেছে এরকম। তো যখন বামে ঘুরবে তখন আমাকে খেয়াল রাখতে হবে, বামে ঘোরার সময় খেয়াল রাখতে হবে, তবে ডান দিকের ঘোরাটা বেশি পিরিকুলোজ। সো বামে ঘোরার সময় আরো অনেক স্পেস পাচ্ছে, তো সেই ক্ষেত্রে গাড়িটা সোজা হয়ে বাম দিকে ঢুকবে, সমস্যা নাই। ওকে। বা যখন ডানে ঢুকতে যাচ্ছে, যখন ডানে মোট ঢুকতে যাচ্ছে, গাড়িটা ঢুকে গেল, তখন এই পিছনের যে রিমোট কিটা, ওই চাকাটা মার চাবিতে ওঠার সম্ভাবনা কি থাকে, একটু বেশি থাকে। So, আমরা বুঝতে পারছি যে কুইজটা ভেড় কেন ভেড় হয়েছে যারা আছি, জি জি ভাইয়া। ক্লিয়ার? ভাইয়া। স্যার স্যার বুঝতে ভাইয়া, জি বুঝতে জি। পারছি, বুঝছি ভাই, সবই বুঝছি। একবারে সবকিছু আইকে বোঝাই দিলাম, so কুইজটা হবে ভেড়। নেক্সট। Il conducente di un'autovettura o di un motociclo deve adattare la propria guida anche ai rischi legati alla presenza di velocipedi nel traffico. ওকে, আবার শুনি। Il conducente di un'autovettura o di un motociclo deve adattare la propria guida anche ai rischi legati alla presenza di velocipedi nel traffico. ওকে, এখন এখানে অটো ভেত্তুরা এবং মোটর সাইকেল চালক, যেটাই চালান, অটো ভেত্তুরা চালান অথবা আপনি মোটর সাইকেল চালান, যাই চালান, যখন ট্রাফিকের মধ্যে ভেলুচিপিদি আসবে, ভেলুচিপিদি কারা? যারা বিচিক্লেতা, তানদেম, ওভারবুট, মনোবাত্তিনো এরকম গাড়ি যেগুলো চালায় ওগুলা কি বলা হয়? ভেলুচিপিদি। যখন ট্রাফিকের মধ্যে গাড়ি, মোটর সাইকেল এবং ভেলুচিপিদি যখন একত্রে মিক্সড হবে, আপনার কি করতে হবে? আরো বেশি অ্যাটেনশনে থাকতে হবে। ওকে। যারা ফেসবুকে আছি, আমরা লাইভটি শেয়ার করে দিই। আজকের অধ্যায়টার প্রশ্নগুলো অনেকের কাছে কঠিন মনে হয়, সো আমরা যেভাবে এক্সপ্লেন করতেছি এগুলো দেখলে আপনাদের কাছে মনে হবে খুবই ইজি, আর শব্দ তোলা লিখে ফেলবেন, হ্যাঁ। ওকে। সো যখনই ট্রাফিকের মধ্যে ভেলোসিপিদি চলে আসবে, পেদুনি চলে আসবে, অন্যান্য ল্যান্ড তো মুভমেন্ট গাড়ি চলে আসবে, তা আমাদের কি করতে হবে? অ্যাটেনশনে থাকতে হবে, এই ঝুঁকিগুলোকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ। রিস্ক মানে ঝুঁকি থাকতে পারে, ঝুঁকিগুলো আমাকে কি করতে হবে? মানায় নিতে হবে, মানিয়ে চলতে হবে, হ্যাঁ, অ্যাডজাস্ট করতে হবে। সো এটি বলা হচ্ছে conducente di un autovettura, প্রাইভেট কারের চালক অথবা di un motociclo বা মোটরসাইকেলের চালক যদি হন, deve adattare la propria guida, আপনি ভালোভাবে ড্রাইভ করতে হবে। আঙ্কে কেন? আদাত্তার মানে অবলম্বন করা, মানায় নেওয়া। লা প্রোপিয়া গুইদা মানে খুব ভালোভাবে আপনি ড্রাইভ করতে বলছে, আতেনশনে ড্রাইভ করতে বলছে। ওকে। আঙ্কি কেন? ai rischi legati alla presenza di velocipedi nel traffico, কারণ ট্রাফিকের মধ্যে যখন ভেলোসিপিড উপস্থিতি থাকবে তখন আপনাকে ভালোভাবে এদের উপস্থিতি থাকার পরও ঝুঁকিগুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে। সো কুইজটা কি হবে সবাই বলেন তো? ভেরো স্যার ভেরো বেরো ভেরো ভেরো। এটা কিন্তু পড়লেই বোঝা যায়, হ্যাঁ, এগুলো কঠিন শব্দ অর্থ না, পড়লেই বোঝা যায়। ভেড়া বলছে না ফালসা বলছে। Per un ciclista che si accinge ad effettuare una manovra è molto difficile valutare la velocità di avvicinamento dei veicoli a motore presenti nel traffico. ভালো, আবার শুনি, শুনলে বুঝতে পারবেন কুইজটা। Per un ciclista che si accinge ad effettuare una manovra è molto difficile valutare la velocità di avvicinamento dei veicoli a motore presenti nel traffico. দেখেন সবই ডিফিচিল, রাস্তা যখন চলবেন সবকিছু ইমাজিন করা বা বুঝে ওঠা একটু কঠিন হয়। সহজে কোনো কিছু বোঝা যায় না, অন্যদের কম্পোর্টামেন্ট, অন্যদের আচরণ কিন্তু সহজে বোঝা যাবে না। তো যখনই বলতে ডিফিচিলে বলবে ভেড় হওয়ার সম্ভাবনা থাকে, কুইজটা শুনলে বুঝতে পারবো। প্যারা চিকলিস্ট একজন সাইকেল চালক, কে সি আচিনজে, আচিনজে মানে কি? তৈরি করতেছে বা একটা জিনিস করা, একটা জিনিস করা, প্রিপেয়ার হচ্ছে। ওকে। এদের ক্ষেত্রে না মানবরা একটা মানবরা করার জন্য সে প্রিপেয়ার নিচ্ছে। তো সেই ক্ষেত্রে molto difficile valutare la velocità di avvicinamento dei veicoli a motore presenti nel traffico. সো যখন দেখবেন একটা এরকম একটা গাড়ি, গাড়ির চাকা বাম দিকে মনে করেন একটা রাস্তা আছে, একটা সাইকেল চালক এখন এখান থেকে বামে যাবে, একটু স্লো করে দিছে, আপনি একটা দূরে আছেন, দূর থেকে সাইকেলটাতে স্লো করে দিল, আপনার স্পিড এবং সাইকেলের স্পিড আপনি কিন্তু সহজেই ক্যালকুলেশন করতে পারবেন না। আপনি হয়তো ভাবতে পারেন সাইকেলটা মনে হয় বাম দিকে ঢুকে যাবো গা, আমি মনে হয় সোজা টানতে চলে যেতে পারবো গা, কিন্তু যখন কাছে আসলেন দেখলেন সাইকেল হন্তরি মাঝখানে পড়ে রয়েছে, ধাপ করে লাগাই দিলেন আপনি। অথবা সাইকেল ডান দিকে ভলতারে করবো, সাইকেল খুব একটু জোরে জোরে চালায় আসছে, হঠাৎ করে একটু হালকা স্লো করে দিল, আপনি দূর থেকে মনে করতেছেন সাইকেল মনে হয় ভালো স্পিডই আছে, আপনি ওই স্পিড কমাইলেন না, ধুপ করে লাগাই দিলেন। কারণ যখন গাড়ি ব্রেকে চাপ দেন, গাড়ি যদি স্লো করে, আপনার সামনে গাড়ি যদি স্লো করে, আর পেছন থেকে বুঝতে পারবেন না সামনে গাড়ি স্লো করছে, আর ব্রেকের লাইট, ব্রেকিং লাইট জ্বলে না, স্লো করলে লাইট জ্বলে কিনা বলেন? হ্যাঁ ভাইয়া, লাইট জ্বলে। সামনে গাড়ি যদি স্লো করে ব্রেকে চাপ দেয়, ব্রেকে চাপ দিলে লাইট জ্বলে কিনা? লাইট জ্বলে না জি একটা পিছনে? জ্বলে। জি স্যার। গাড়ি যখন স্লো করবে আমি বুঝতে হ্যাঁ পারবো না যে, ভাইয়া। এক বর্ষা। আর গাড়ি যখন স্লো করে আর পিছন থেকে বুঝতে পারবো না সে গাড়িটা ব্রেকে চাপ দিচ্ছে, বুঝতে পারবো না আমরা।
পারবো কিনা? Pero জি vaya. জি হ্যাঁ স্যার পারবো। আর সাইকেল যদি স্লো করে বুঝতে পারবেন যে স্লো করছে কিনা, সাইকেল স্লো করলে? জি বুঝতে জি পারবো না ভাই। না অবশ্যই না। না ভাই কারণ সাইকেলে কোনো ব্রেকিং লাইট নাই, তো একটা সাইকেলে কি করছে এর মধ্যে, একটা সাইকেল চলতেছে সামনে, আপনি পিছনে আছেন, তো আপনি ভাইবা নিলেন সাইকেলটা মনে হয় 20-25-25-এ চলতেছে, কিন্তু হুট করে একটা মোড় আছে, সাইকেলের ইন্ডিকেটরও নাই যে ওই যে মোড়টা ঢুকবো, এটা জানারও কায়দা নাই। তো সেক্ষেত্রে আপনাকে আগে থেকে কি করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং অ্যাটেনশন থাকতে হবে সাইকেলের প্রতি। সহজেই কিন্তু বোঝা যাবে না সাইকেলটা যে রালেন তারে করলো স্লো করলো, আপনি কতটুকু সময় খুব কাছে চলে গেলেন, স্লো করার কারণে খুব দ্রুত ওর কাছে চলে ধূপ করে লাগাই দিলেন, এটা কিন্তু বোঝা কি হবে, অনেক বেশি ডিফিকাল্ট হবে। সো ওই কুইজটাই এখানে ইমাজিন করেন, ওই কথাটাই, এবং আমার কুইজটা মন দিয়ে শুনেন। Per un ciclista che si accinge ad effettuare una manovra è molto difficile valutare la velocità di avvicinamento dei veicoli a motore presenti nel traffico. তাহলে কি হবে কুইজটা? বেরো Pero বেরো vaya. বেরো 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 ভাই একদম প্র্যাকটিক্যাল ভাবে আমি যে আইডিয়াগুলো দিয়ে দিলাম, যে সাইকেল যদি স্লো করে ওর তো ব্রেকিং লাইট জ্বলবো না, ওই ডানে গেলেও তো বুঝুম না যে কেমনে ডানে যাবো বামে যাবো, সেই যখন কোনো মানবরা করবো আমি কত দ্রুত ওর কাছাকাছি যাচ্ছি, আমার গতি বা সাইকেলের গতি এটা বোঝা কিন্তু অনেক কি হবে মূলত ডিফিচিল হবে। ওকে, অনেক ট্রাফিক জ্যামের মধ্যে অনেক গাড়িগুলোর মধ্যে সাইকেলের গতি মূল্যায়ন করা কি খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ, তো কষ্ট হবে ভেরো। Nei rimorchi con freno a inerzia, dopo un prolungato periodo di inattività, i freni potrebbero aver perso efficienza a causa della ruggine. দেখেন রুটজিনা মানে কি জং ধরা, এই জিনিসটা খালি খেয়াল রাখবেন, রুটজিনা মানে কি জং ধরা। ওকে, যদি কোনো রিমোটকিতে যে ব্রেকিং সিস্টেমটা থাকে ওটা যদি আপনি অনেকদিন ব্যবহার না করেন, কারণ ব্রেকগুলা কি হয়, যদি ধরেন, ধরলে ব্রেকের মধ্যে কিছু থাকে, যে ব্রেকিং যে ডিস্কগুলা থাকে, ডিস্কের ঘর্ষণে ঘর্ষণে জংগুলো অটোমেটিকলি কি হয়, জংগুলো সরে যায়। ধরেন আপনি 2 দিন চালান নাই, কিন্তু 3 দিনের দিন যখন চালাইলেন, যখন ব্রেকে চাপ দিলেন, ওই 5 থেকে যখন ডিস্কটাকে চাপ দিল, জংগুলো অটোমেটিকলি কি হয়ে গেল, এটা জংগুলা মানে মুছে গেল। যদি রানিং চালান, কন্টিনিউ যদি ড্রাইভ করেন, তাহলে জংটা থাকে না। আর যদি অনেকদিন ফালায় রাখেন, তাহলে কিন্তু কি হয়, জংগুলা একদম ফিক্সড হয়ে যায়, তখন কিন্তু ব্রেকের কার্যক্ষমতা হারায় যায়। জংগুলো যখন ফিক্সড হয়ে যাবে একদম পুরা, ওই ডিস্কটাকে পুরা মানে লাল হয়ে যাবে, তখন কিন্তু ব্রেক ঠিক মতো কাজ করবে না। আপনি 2-3 দিন চালান নাই, হালকা জং ধরছে, বৃষ্টির পানি শুকায় গেছে, আপনি এর পরের দিন যখন ড্রাইভ করবেন, ওই ব্রেক 2 চাপড় মারলে জংটা চলে যায়। বাট অনেকদিন যদি না ইউজ করেন, তাহলে জংটা বৈশা যায়। আর জংটা যখন বৈশা যায়, তখন কিন্তু আর কি হয় না, ঠিক মতো ব্রেকটা কাজ করে না। তো ওই কুইজটা এখানে আপনি ইমাজিন করেন ওই কথাটাই। নেই রিমোটকি কোন ফ্রেনো আ এনার্জিয়া, মানে কি নিজস্ব স্বয়ংক্রিয় যে ব্রেকটা আছে, রিমোটের মধ্যে ব্রেকিং সিস্টেমটা আছে, ফ্রেনো যেটা নাকি নিজে 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 একটা আছে, রিমোটের মধ্যে একরকম ব্রেক আছে, যেটা সামনে ধাক্কা মারলে নিজের ব্রেকটা কি হবে, এমন না যে গাড়িতে যেমন আমরা ব্রেকে চাপ দিই গাড়িতে ব্রেক হচ্ছে, বা ফ্রেনো আ এনার্জিয়া বলতে কি, যে রিমোট যে ব্রেকটা হচ্ছে কি ধাক্কা মারার পরে, যদি বাংলাটা পড়েন, ধাক্কা মারার পরে সক্রিয় হলো, রিমোটের মধ্যে ব্রেক থাকে। ওকে, ট্রলি সামনে থেকে ধাক্কা মারে, ধাক্কা মারার সময় এই ব্রেকটা কি হয়, কাজ হয়, ওটাকে বলে ফ্রেনও, ওটা ব্রেকিং সিস্টেম, চাকার মধ্যে ব্রেকিং সিস্টেম লাগানো থাকে, কিন্তু আমি যখন গাড়িতে ব্রেকে চাপ দেই, রিমোটকির মধ্যে তার ব্রেকের প্যাড নাই, গাড়ি চাপ দেওয়ার পরে গাড়ি যখন থামতেছে, রিমোটকি একটু সামনে ধাক্কা মারে, আমার গাড়ি আগে থামতেছে, গাড়িতে আগে যখন ব্রেকে চাপ দিলাম, রিমোটকি একটু সামনে ধাক্কা মারে, ওই সময় রিমোটকি ব্রেকটা কি হয়, কাজ হয়, সেই জন্য বলা হয় ফ্রেনোয়া এনার্জিয়া, যেটাকে ধাক্কা মারার পরে, এটা হলো ব্রেক, এটা হলো গাড়ির মধ্যে থাকে। গাড়িতে যখন গাড়িতে যখন আগে ব্রেকে চাপ দিলাম, গাড়িতে আগে ব্রেক হবে, গাড়িটা যখন থামতেছে, রিমোট কিন্তু একটু গতি থাকে, গতি থাকার কারণে গাড়ির সামনে যখন একটু ঝুঁকবে, ঝুঁকলে তখন ওই প্রেশারের কারণে রিমোট ব্রেকটা সক্রিয় হবে। ওকে, সো ওই যে রিমোটকে ব্রেকটা, রিমোটকে চাকার পাশেও ডিস্ক থাকে, সেই ডিস্কটাকে টেনে চাপ দিয়ে ধরে ব্রেকটা করে আর কি। সো ওই ব্রেকটার কথা ইমাজিন করবেন, হ্যাঁ। তবে একটা খেয়াল রাখবেন, রিমোটের ওজন যদি গাড়ির ওজনের অর্ধেক হয়, তাহলে ব্রেক থাকা বাধ্যতামূলক না। 0.5 মানে অর্ধেক, হাফ। গাড়ির ওজন যদি 1000 কেজি হয়, রিমোটকে যদি 500 কেজি হয়, তাহলে ব্রেক থাকা জরুরি না, বাধ্যতামূলক না। কারণ কি, 1000 কেজি একটা গাড়িকে 500 কেজি রিমোটকে ধাক্কা মেরে সরাতে পারবে না। বাট গাড়ির ওজন 1000 কেজি, রিমোটকির ওজন 900 কেজি, তাহলে গাড়ি যখন ব্রেক করবে, রিমোটকের মধ্যে ব্রেক থাকা বাধ্যতামূলক, না হলে রিমোটকে ধাক্কা মেরে গাড়িটাকে সরাই ফেলবে। তো এর জন্য ফ্রেনো আইনের যে বলতে কি, আগে গাড়িটা যখন থামে, রিমোটকে ধাক্কা মারলে রিমোটকে ব্রেকটা কি হবে, সক্রিয় হবে। সো এটাকে বলা হয় ফ্রেনোয়া এনার্জিয়া। So nei rimorchi con freno a energia, dopo un prolungato periodo di inattività, মানে অনেক প্রলঙ্গাত পিরিয়ড, লম্বা সময়, 2-4 মাস, লম্বা সময়, প্রলঙ্গাত লম্বা সময়,
প্রলঙ্গাতো পিরিয়ড লম্বা সময় দি ইনঅ্যাক্টিভিতা মানে কোনো কাজ করতেছেন না, ফালা রাখছেন, অ্যাক্টিভ না, ব্যবহার করেন নাই, অব্যবহৃত। অব্যবহৃত যদি হয়, কয়েক মাস যদি ব্যবহার করা না হয়, ফ্রেন্ড ইপোতের এবার ব্রেকটা হতে পারে আবের পেটস হারাই ফেলতে পারে, এফিসিয়েন্সা কার্যক্ষমতা হারাই ফেলতে পারে, ব্রেকটা তার কার্যক্ষমতা হারাই ফেলতে পারে। আর কাউজা দেল্লা রুজ্জিনে জং ধরার কারণে ব্রেকের কার্যক্ষমতা হারাই ফেলতে পারে। সো এখন বলেন তো সবাই, ভেরো না ফালসো হবে এটা? Vero. 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 ভেরি গুড। Nel caso in cui il rimorchio rimanga inattivo per lungo tempo è consigliabile, se possibile, mantenere gli pneumatici sollevati da terra, applicando appositi sostegni sotto al telaio. দেখেন, এখানে অব্লিগো কনসিলর কোনো প্রশ্ন নাই। অনেকে বলতে পারেন ভাই এটা তো অব্লিগো হলে বেরো হইতো, কনসিলর হলে বেরো হবে, কারণ কি একটা পরামর্শ দিচ্ছে, এটা একটা পরামর্শ দিচ্ছে, এটা বাধ্যতামূলক না। আপনি চাইলে যদি দেখলেন যে হ্যাঁ চাকাগুলা ডিম্বাকৃতির হয়ে গেছে, চাকাগুলা আপনি সরালেন না, রিমোটকে একটা জায়গার মধ্যে অনেকদিন, কয়েক কয়েক বছর রিমোটকে এক জায়গায় ফালাই থইলেন, পরে দেখলেন চাকাগুলো নষ্ট হয়ে গেছে, চাকা চেঞ্জ করে ফেললেন, টাকা পয়সা থাকলে চাকা চেঞ্জ করে ফেলাইলেন, ওকে, সরানো বাধ্যতামূলক না। বাট সব থেকে ভালো হয় রিমোট কি কিছুদিন পর পর এক জায়গা থেকে আরেক জায়গায় সরান, স্পোস্তারে করেন, তাহলে চাকাগুলা এই এক জায়গায় ভরে আছে, এক জায়গায় ভরে যায়, এই উপরে নিচে চ্যাপ্টা হয়ে গেছে, এই পাশে ডিমের মতো গোল হয়ে গেছে, এক জায়গায় অনেকদিন যাবত থাকার কারণে রিমোটকে প্রেশার চাকার মধ্যে এক জায়গায় পড়তেছে। চাকার কার্যক্ষমতা ধরে রাখার জন্য কয়েকদিন পর পর রিমোট কি করতে হবে, স্পোস্তারে করতে হবে, অথবা রিমোটকির যে অবকাঠামো এর নিচে কোনো খুঁটি দিয়ে রিমোটকে উঁচু করে রাখেন, রিমোটকে উঁচা করে রাখেন, উঁচা করে রাখলে চাকাগুলা মাটির সাথে আর প্রেশার লাগতেছে না, তো চাকাগুলা বেশি দিন কি থাকবে, এটা কার্যক্ষমতা সম্পূর্ণ থাকবে। সো এটা একটা কনসিল, এটা পরামর্শ, এটা কিন্তু অব্লিগো না, এটা একটা কি পরামর্শ। অব্লিগো কোনগুলা, শহরের বাহিরে গাড়ি থাইমে আছে ট্রায়াঙ্গুলে দেওয়া অব্লিগো, ওগুলো অব্লিগো, যেগুলো নাকি রিক্স পিরিকুলোজও বোঝায় অন্যদের, অন্য অন্য মানুষের জন্য যেগুলো বিপদ হয়, মালামাল নিবেন, একটা কনসিলও দেয় যে যেগুলো পইরা না যায়, ওগুলা ফালসো হয়, মালামাল অব্লিগো যেন পইরা না যায়, কারণ কি সে মালামালের কারণে অন্যদের ক্ষয়ক্ষতি হতে পারে। আর রিমোটকে ফালাই তুইছেন 10 বছর 5 বছর, এটার জন্য কারো কোনো ক্ষতি হবে না, বাট আপনার ভালোর জন্য একটা কি হচ্ছে এখানে, কনসিলও করা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে। তো আমরা এই যে কনসিলের ব্যাপারটা বুঝছি এখানে, যে এখানে অব্লিগো না দিলেও সমস্যা নাই, বুঝতে পারছি। জি ভাইয়া। Yes, sir. রিমোটকে এক জায়গায় ফেলা রাখার কারণে অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে, রিমোটকে এক জায়গায় যদি আমরা রেখে দেই অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে, অন্য ব্যবহারকারীর কোনো ক্ষতি হচ্ছে, No. না হওয়ার কারণে এখানে কোনো অব্লিগোর কোনো কথা দরকার নাই। বাট যেটার কারণে অন্যদের ক্ষয়ক্ষতি হবে, যেমন গাড়ি থাইমা রয়েছে কাজ তার মধ্যে, আপনি ত্রিঅ্যাঙ্গুলে দেন নাই, ওইটা কনসিল বলে ফালসো, কোনো অব্লিগো ত্রিঅ্যাঙ্গুলে দিতে হবে। আপনার গাড়ির মধ্যে মালামাল নিচ্ছেন, ওগুলো পড়ে যেতেছে, ওগুলা বাইন্ধা নিতে হবে, ওইটা অব্লিগো বাইন্ধা নিতে হবে, ওই জায়গায় ওই সকল ক্ষেত্রে কনসিল বললে হয় ফালসো। এটা একটু খেয়াল রাখি ভালো করে আমরা। সো nel caso in cui il rimorchio rimanga inattivo মানে ইনঅ্যাক্টিভ না, এই যে রিমোরকি এই চাকাগুলা যেখানে একটা জায়গার মধ্যে মনে করেন প্রাইভেট একটা জায়গার মধ্যে রাইখা দিছে, এই সামারে এলে শুধু রিমোরকি না সে যাইবো, শীতের মধ্যে রিমোরকি চালাইবো না, 6 মাস রাইখা দিছে, একইভাবে রাইখা দিছে, তো এই যে রিমোরকির ওজন, এই যে বডি স্ট্রাকচার ভিতরে মালামাল থাক বা না থাক, এই চাকাগুলা মাটির সাথে লাগিয়ে রইছে, মাটির সাথে দায়ী বের হইছে। সো চাকার যে গঠন, গঠনটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য রিমোটকে যদি একটা জায়গায় রাখেন, কনসিলও দিচ্ছে যে তাই না, আপনি এখান থেকে সরায়া একটু সামনে নিয়ে রাখেন, তো চাকাটা ঘুরলো, এটা নিচে গেল, এটা উপরে গেল, এটা এ পাশে গেল, তখন কি চাকার ব্যালেন্সটা ভালো থাকে, টেম্পারটা ভালো থাকে। অথবা সরাবার মন চায় না, এক জায়গায় রেখে দিন, সরাবো না, সময় নাই, তাইলে এই যে তেলায়ও, তেলায়ও কোনটা, অবকাঠামো, যেটা নাকি মেন স্ট্রাকচার, ওটাকে বলা হয় তেলায়ও, সংযুক্ত যে একটা কঙ্কাল থাকে মানুষের, যে কঙ্কালগুলো মেন হাড়, যে মেন বন্ড, গাড়িরও কিছু এইরকম ভিতরে কিছু বড় মোটা ধরনের লোহার কিছু সংযুক্ত থাকে, যেটার উপর পুরা পুরা কাঠামোটা কি স্টেবল থাকে, দাঁড়ায় থাকে, ওটা বলে তেলায়। তেলার নিচ দিয়ে আপনি কাঠ দেন, কাঠ দিয়া অথবা লোহার কোনো একটা এরকম পাইপ দিয়া এটাকে একটু উঁচা করে রাখেন, নিচে ঠেকনা দিয়া একটু উঁচা উঁচা করে রাখেন। উঁচা করে রাখলে তো মাটির থেকে উপরে উঠে গেল চাকাগুলা, তখন কি হইলো, চাকাগুলার টেম্পারটা ভালো থাকলো, কোনো প্রেসারে রইলো না চাকাগুলা। তো ওই জিনিসটা একটু ইমাজিন করেন, এরপর কুচটা আবার শুনেন। Nel caso in cui il rimorchio rimanga inattivo per lungo tempo è consigliabile, se possibile, mantenere gli pneumatici sollevati da terra, applicando appositi sostegni sotto al telaio. এখন বলেন কি হবে, ভেড়া না ফালসো? Vero, vero, vero. Vero. দেখছেন, ইমাজিন করবেন আর কুইজটা পড়বেন, শুনবেন, ভেড়া প্রশ্ন।
Ok, so, nel caso in cui il rimorchio rimanga inattivo per lungo tempo, লম্বা সময় যাবত যদি রিমোটকে না ব্যবহার করেন, ইনঅ্যাক্টিভ থাকে, consigliabile পরামর্শ দিচ্ছে, se possibile, যদি সম্ভব হয়, mantenere i pneumatici sollevati da terra, sollevati মানে উপরে উঠাইয়া, উঁচা কইরা, da terra, মাটি থেকে উঁচা করে রাখো, যদি সম্ভব হয়। কিভাবে applicando appositi নির্দিষ্ট sostegni মানে কি জিনিসপত্র, নির্দিষ্ট কোনো কাঠ অথবা লোহার কোনো ঠুকনি ঠেকনা যে কোনো একটা কিছু দিয়া সত্তল তেল যে চেসিসটার যে বডি স্ট্রাকচার সেটা নিচে তুমি খুঁটটা দিয়ে ঠুকনি দিয়া এটাকে একটু উঁচা করে রাখো যদি সম্ভব হয়, চোখটা হবে ভেরো। আর যদি উঁচা করে রাখতে না পারো তাহলে রিমোটকিটা একটু কি করো, স্পোস্তারে করো, মুভ করে রাখো কয়েকদিন পর পর। ক্লিয়ার? Quando si traina un rimorchio, la pressione di gonfiaggio degli pneumatici del veicolo trainante deve essere la stessa degli pneumatici del rimorchio. আবার শুনি। Quando si traina un rimorchio, la pressione di gonfiaggio degli pneumatici del veicolo trainante deve essere la stessa degli pneumatici del rimorchio. দেখেন রিমোটকির যে টায়ার, পেনোমাতিসি মানে কি টায়ার, পেনোমাতিসি মানে কি টায়ার, গাড়ির টায়ার। ওকে, টায়ার, গাড়ির টায়ার বা রিমোটকির টায়ার, রিমোটকির টায়ার ডিপেন্ড করে রিমোটকির ওজনের উপর, গাড়ির টায়ারের হাওয়ার পরিমাপ ডিপেন্ড করে গাড়ির ওজনের উপর। সো হাওয়া ডিপেন্ড করে মালামাল কতটুকু লুট করছেন, কত পরিমাণ ওজন, তার উপর বেস করে কি করতে হয়, চাকাতে হাওয়া দিতে হয়। 2.5 বার, 2.9 বার উল্লেখ থাকে যে 5 জন যাত্রী হলে এতবার, 2 জন যাত্রী হলে এতবার হাওয়া দিতে হয়। আর রিমোটকির মধ্যে কত কেজি মাল নিলে কি পরিমাণ হাওয়া দিতে হবে ওটা রিমোটকিতে উল্লেখ থাকে। সো রিমোটকি এবং গাড়ির হাওয়ার পরিমাপ কোনোভাবেই সেম হওয়ার কোনো চান্স নাই, কারণ দুইটার ওজন ভিন্ন। গাড়ির ওজন রিমোটের ওজন কি থাকে, ভিন্ন থাকে। সো এটার আমরা কেন সেম হাওয়ার মাপ দিব? Quando si traina un rimorchio, cioè con un rimorchio টানবেন, la pressione di gonfiaggio dei pneumatici, মানে টায়ারের হাওয়ার পরিমাপ, প্রেসার, হাওয়ার প্রেসার, টায়ারের হাওয়ার প্রেসার, la pressione di gonfiaggio degli pneumatici del veicolo trainante, যে গাড়িটা টানতেছে সে গাড়ির হাওয়ার প্রেসার deve essere, হতে হবে, la stessa, একই রকম প্রেসার থাকতে হবে, degli pneumatici del rimorchio, রিমorকির টায়ারের সাথে গাড়ির টায়ারের হাওয়ার পরিমাপ একই রকম stessa থাকতে হবে। তাহলে কুইজটা কি হবে? Falso. 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 ওকে, রিমোটকি আর গাড়ির ইন্স্যুরেন্স থাকতে হবে একই পলিসিতে, খেয়াল রাখবো ইন্স্যুরেন্স থাকতে হবে একই পলিসিতে। আমার গাড়ির যে ইন্স্যুরেন্স, যখন রিমোটকি টানবো রিমোটকি তো আলাদা তারগা আছে, নাম্বার প্লেট আছে, আমার ইন্স্যুরেন্সের সাথে রিমোটকি তারগা করলে গাড়ি করতে হবে। আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে যে ক্ষতিপূরণ, আমার গাড়ি মুড় ঘোরাইতেছি রিমোটকি বাড়ি খেয়ে পড়ে গেছে, একই ক্ষতিপূরণ। সো ইন্স্যুরেন্স থাকবে সেম পলিসি, বাট হাওয়ার পরিমাপ সেম থাকবে না। Quando si lascia un rimorchio in sosta, occorre azionare la leva del freno di stazionamento e, in caso di strada in pendenza, è opportuno applicare dei cunei di arresto alle ruote. দেখেন কুইনি, এই যে দেখেন চাকাটা যেন নিচের দিকে ঢালুতে না নেমে যায়, এর জন্য ওভার নিরাপত্তার জন্য, বেশি সিকিউরিটির জন্য এরকম কুনি পাওয়া যায়, এগুলা চাকার মধ্যে দিতে হয়। অনেক সময় অনেক বাতাসের কারণে দরজা লাগা যায় ধুপধাপ কইরা, দরজার নিচে কি এরকম ঠেকনা দেননি আপনারা? দিছেননি, দেখছেননি ঠেকনা দেয় দরজার চিপা দিয়া, দেয়নি? জি জি ভাইয়া। জি ভাই জি ভাইয়া। ভাই আমাদের আমাদেরও দেয় ওইরকম, অনেকেই দেয় দরজার বাতাস ধাপ ধাপ কুনি দেয় ওইরকমই। যদিও হ্যান্ড ব্রেক আছে, ফ্রেনো দিস্তাঞ্জনের মধ্যে যদিও হ্যান্ড ব্রেক আছে, রিমোট কি হ্যান্ড ব্রেক থাকার পরেও আরো বেশি নিরাপত্তার জন্য গাড়িটা যেন নিচের দিকে ঢালুতে পড়ে না যায়, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই কোনি, quando si lascia un rimorchio in sosta, যখন রিমোটকে আপনি পার্কিং করে রাখবেন, occorre, প্রয়োজন, azionare la leva del freno di stazionamento, লেভা মানে কি সুইচ বা যে লাঠি বা যে ইটা, হ্যান্ড ব্রেকের যে প্লাস্টিকের যে একটা হাতল থাকে ওই হাতলাটা বলা হয় লেভা, লেভা দেল ফ্রেনো দিস্তান, হ্যান্ড ব্রেকের হাতাটা টান দিয়ে ধরে রাখতে হবে, টান দিয়ে ফেলতে হবে, মানে টান দিয়ে অ্যাক্টিভ করে রাখতে হবে যখন কি পার্কিং এ রাখবেন। এবং ইন কাজো দি স্ট্রাদা ইন পেন্ডেন্স, যখন ঢালুর দিকে পার্কিং করবেন, পেন্ডেন্স মানে ঢালু, রাস্তাটা একদিকে ঢালু, ঢালুর মধ্যে যখন পার্কিং করবেন সেক্ষেত্রে হ্যান্ড ব্রেকের পাশাপাশি কি করবেন, অপরতর ভালো হয় অ্যাপ্লিকারে অ্যাপ্লাই করো দি কুনি দি আরেস্টো
আল্লাহর রুয়াতে চাকা থামানোর যে কনিগুলা সে কনিগুলো অ্যাপ্লাই করো। যদি ঢালুতে রাখো তাহলে কুইজটা কি হবে বলেন তো সবাই? Vero. 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 দেখছেন কত কঠিন মনে হতো এই অধ্যায়ের প্রশ্নগুলা, এখন অনেক সহজ লাগতেছে না? এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, যদি অধ্যায় থেকে কঠিন প্রশ্ন দিতে চায় এইগুলো আসবে। Nei rimorchi dotati di freno a inerzia la frenatura del rimorchio avviene simultaneamente a quella della motrice. সিমুলতানিয়ামেন্ট মানে কি? একত্রে, একসাথে, মানে একসাথে, Simultaneamente. একসাথে। তো গাড়ি এবং রিমোটকির ব্রেক কি একসাথে হয়, নাকি গাড়ির ব্রেকের একটু পরে রিমোটকির ব্রেক হয়? রিমোটকি যখন ধাক্কা মারে সামনে যায়, বলেন তো একসাথে হয় নাকি পরে পরে হয়, হয়? পরে। Pore. Pore ভাই। আচ্ছা পরে। পরে। তাহলে কোষটা কি হবে? Falso. Falso. আচ্ছা, আরেকটা কই যে বলবে রিমোট কি আগে থামে। তো একটা গাড়ি যাইতেছে যাইতেছে যাইতে পিছে রিমোট কি, মানে যাইতেছে যাইতেছে রিমোট কি আগে যদি থামে, দুপ করে থামে গেলো পিছেরটা, গাড়ি দিয়ে সামনের চাকা উপরে উঠে যাবো, পিছন থেকে টাইনা ধরছে ওই বেটা, চাকা উপরে যাবো। আর রিমোট কি আগে থামবো কেমনে? রিমোট কির ভিতরে তো কোনো ব্রেকিং প্যাড নাই, ব্রেক আছে কিন্তু ব্রেকে চাপ দেবো কেন? রিমোটের মধ্যে বসে আসেনি বড় খেয়েও, রিমোটের কিন্তু ইঞ্জিন নাই। তো গাড়ি আগে থামবে, গাড়ি থামার পর গাড়ি যখন ব্রেকে চাপ দিল, যখন থামলো, রিমোট কিন্তু একটা গতি থাকে, রিমোটের সামনে গাড়ি একটু সামনে ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে রিমোটের চাকার ব্রেকগুলো কি হবে? সক্রিয় হবে। এটাকে বলা হয় ফ্রেনোয়া এনার্জিয়া। মানে কি ইনার্জিয়া, ধাক্কা লাগার পরে যে ব্রেকটা কাজ হয় ফ্রেনোয়া ইনার্জিয়া বলা হয়। সো রিমোট কির মধ্যে যে ব্রেকিং সিস্টেমটা থাকবে আভেনে সিমুলতানেমেন্ট একত্রে হবে। আকুয়েল্লা দাল্লা মত রিচে, মোটরের গাড়ির সাথে রিমোট কি ব্রেক একসাথে হবে, খুঁজতে হবে ফালসো। Per poter trainare un rimorchio non occorre effettuare il collegamento elettrico fra motrice e rimorchio. সহজ প্রশ্ন, কি হবে বলেন? ভেড়া ফালসো? ফালসো ফালসো। Falso. ইলেকট্রিক কলাগামেন্ট তো অবশ্যই দিতে হবে। গাড়ির ব্যাটারির সাথে রিমোটকির তো পিছনে লাইট আছে, রিমোটকি যদি ব্রেক করে, রিমোটকি থামে, যদি রিমোটকির পিছনে লাইট না জ্বলে, রিমোটকির এখানেও ইন্ডিকেটর, হলুদ রঙ ইন্ডিকেটর আছে পিছনে, এখানে আমার পিছনে ব্রেকিং লাইটও আছে, রিমোট পিছনে ব্রেকিং লাইটও আছে। এই যে তারগুলা, এটা গাড়ির সাথে লাগাইতে হয়, গাড়ির গাড়ির ব্যাটারির সাথে রিমোটকি এটা কি করতে হয়? সংযোগ করতে হয়। গাড়ির পেছনে, পেছনের দেখবেন যে কিছু কিছু গাড়ি এরকম কভার দেয়, অনেকে ভাবেন ভাই রিমোট কি কই লাগায়, কেমনে লাগাম, গাড়ির পিছনে তো জায়গা নাই। গাড়ির পিছনে এরকম কভার করা থাকে, ওটা উঠায় ফালায় ওখান দিয়ে ইলেকট্রিক কয়লা কামেন তো, এবং ওখানে গামচ ওখান দিয়ে বের করে, ওখানে গামচ লাগানো যায়, ওইটার সাথে লাগায়। ঠিক আছে, গাড়ির পিছনে যে পারাউটি থাকবে, সামনে পিছনে যে বেসটা থাকবে, ওটার ওখানে এরকম ছোট ছোট ঘাট আছে, খেয়াল করে দেখেন ওটা ঢাকা থাকে। কখনো খেয়াল করছেন গাড়ির পিছনে এরকম ঢাকা? গাড়ি না কিভাবে জি শেয়ার ভাই করবো ভাই? দেখছি। রাস্তাঘাটে দেখে দেবেন ওরকম আছে। আবার গাড়ির নিচ থেকেও গাঞ্চ বের করে, গাড়ির নিচ থেকেও কি করে? গাঞ্চ বের করে, এবং নিচ থেকেও ইলেকট্রিক কয়লা কামে। অনেকে বলতে পারে ভাই সামনে, গাড়ির সামনে থাকে ব্যাটারি, হন থেকে ইলেকট্রিক তার কেমনে আনবো? পুরো রাস্তার মধ্যে তো তার ঝুলবো, গাড়ির নিচ দিয়ে যাবো বেটা, নিচ দিয়ে। রিমোট কি তো আর আমরা লাগাবো না, রিমোট কি ওই যে মেকানিকরে লাগাই দিব আমরা, আমরা শুধু পরবর্তীতে মেকানিক রিমোট লাগাবো, মেকানিকরা গাঞ্চ মাঞ্চ সেট করে দিব, এবং ইলেকট্রিক কয়লা কামে তো সবকিছু সেট করে, আমরা শুধু খালি ঢুকাবো, এখানে গাঞ্চ বসাবো আর ইলেকট্রিক কলেগামেন্ট করবো, দ্যাটস ইট। বা যদি আমরা রিমোটকে টানতে চাই, ওই সিস্টেম করে দিবে ওরা, সমস্যা নাই। কারণ আমরা যখন ব্রেক করবো গাড়ির পিছনে লাল হয়ে জ্বলে উঠে, তো রিমোটের পিছনে তো লাইট আছে, রিমোটকে লাইট না জ্বললে পিছের গাড়ি বুঝবে কেমনে যে রিমোট কি থামছে? সো এর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? গাঞ্চ তো লাগাবো, হুক লাগানোর পাশাপাশি ইলেকট্রিক কলেগামেন্ট, ইলেকট্রিক কানেকশনটাও আমাকে কি করতে হবে? লাগাইতে হবে। আর কুইজে কি বলা হচ্ছে? Per poter trainare un rimorchio non occorre, প্রয়োজন নাই, effettuare il collegamento elettrico, ইলেকট্রিক কানেকশন দেওয়ার দরকার নাই, fra motrice e rimorchio, মোটরের সাথে রিমোর্কের যে ইলেকট্রিক কলেগামেন্ট ওটা দরকার নাই, কিছুটা ফালসো। ইলেকট্রিক কলেগামেন্ট না হলে ব্রেকও কাজ করবো না রিমোর্কের। ওকে? Quando un veicolo guasto, munito di servosterzo, viene trainato, può risultare faticoso manovrare lo sterzo. আচ্ছা, একজনে বলছেন কামিয়ন চালানো যাবে, প্রথমে পাতাটা বি নিবেন, বি নেওয়ার পর সি করতে হবে, সি করলে কামিয়ন চালাতে পারবেন। সি আমাদের অ্যাপস আপডেট করা আছে, কোর্স আমরা এখন চালু করি নাই, কোর্স চালু করলে আমরা জানাবো ইনশাল্লাহ, তবে খুব শীঘ্রই আমরা সির কোর্স চালু করবো। সেটা আমরা আবার শুনি। Quando un veicolo guasto, munito di servosterzo, viene trainato, può risultare faticoso manovrare lo sterzo. এটা কি হতে পারে বলেন তো? Vero ভাইয়া। Pero, এটা Vero. pero হবে। এটা হতে পারে, বাট একটা যদি বলা হয় sempre difficult তাহলে ফালসো হবে। সব সময় ভোলান্তে ব্লক থাকবে, এটা ফালসো। চাকা পাঞ্চার হয়ে গেছে তাহলে তো ভোলান্তে ব্লক থাকে না। হ্যাঁ, বাট নর্মালি ভোলান্তে কিছু কিছু ক্ষেত্রে স্টেজ কি হতে পারে?
শক্ত হয়ে যেতে পারে, গায়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে ভোলান্তে ঘুরে না, হতে পারে। সেটা বলা হচ্ছে quando un veicolo guasto যখন একটা গাড়ি নষ্ট হয়ে যাবে, munito di servizio, পাওয়ার স্ট্রিং লাগানো আছে, মানে কি আছে, পাওয়ার স্ট্রিং লাগানো আছে, এরকম পাওয়ার স্ট্রিং ভোলান্তে লাগানো আছে, ভিয়েনা ট্রায়না একে টানতেছে, কেউ একে টানতেছে, পরিজুলতারে হতে পারে, ফাতিকজ মানে কষ্ট হতে পারে, ফাতিক মানে কি মুশকিল, কঠিন হতে পারে, মানবরারে লইতে ভোলান্তে ঘোরানোটা কঠিন হতে পারে, যেহেতু গাড়ি নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে ভোলান্তে ঘোরানো কি হতে পারে, কঠিন হতে পারে। সো ভেরো প্রশ্ন, গাড়ি তার স্বাভাবিক নাই, যে ভোলান্তে স্বাভাবিক আছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, গোয়াস্ত মানে কি যে কোনো ধরনের নষ্ট হতে পারে, ইঞ্জিন ইঞ্জিন ডিফেক্ট হতে পারে, সার্ভিস নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে একটা কইজা বলতে পারে সেমপ্রে ডিফিকল্টা, সব সময় কষ্ট হবে ভোলান্তে করে, ওটা ফালস হয়, সেমপ্রে না, হতে পারে সামটাইম ভোলান্তে শক্ত হয়ে যেতে পারে, এই জন্য ভেরো বলার কারণে ভেরো। È possibile alloggiare nei caravan, roulotte, durante la circolazione, purché tutti i passeggeri allacino le cinture di sicurezza. এটা কি হবে, প্রথমত পড়ে আসছে কি হবে, Falso, Falso. ভাইয়া falso. Falso. ফালস হবে, কারণ দুরান্তে লা মার্চা বলছে, দুরান্তে লা চিরকুলাসিওনে চলার সময়, যখন চলবে রানিং মুভমেন্টে, কারাবানের ভিতরে, কারাবান তো রিমোর্কি, কারাবান কি রিমোর্কি, এই কারাবানের ভিতরে আপনারা সিট বেল্ট লাগায়া বৈশা আছেন, নো, যখন থামবে, কারাবান তো একলা চলতে পারবে না, কোনো গাড়ি ওকে টানতেছে, তাই না, গাড়ির ভিতরে আপনারা বসবেন, সিট বেল্ট লাগায় গাড়ির ভিতরে বসবেন, যখন থাম অবস্থায় তখন কারাবানের ভিতরে গিয়ে আপনি ঘুমাবেন, খাবেন দাবেন, সবকিছু করতে পারবেন, ওকে। সো কারাবান যখন চলন্ত অবস্থা, এখানে এটার ভিতরে বসা যাবে না বা ঘুমায় থাকা যাবে না, এটা খালি রাখতে হবে, কারাবান চলন্ত অবস্থা খালি রাখতে হবে, গাড়ির মধ্যে গিয়ে বসবেন। তো এই পসিবল সম্ভাবনা আছে আলোচ্জারে থাকা নেই, কারাবানে থাকতে পারবেন দুরান্ত la circolazione চলাচলের সময়, পুরকে যখন তুত্তি পাশের যে আলোচিনো লে চিন্ত্র সিকিউরিটি, সবাই যখন সিট বেল্ট লাগাবে তখন চলন্ত অবস্থায় কারাবানে থাকতে পারবে, বুঝতে হবে, ফালসো, কারাবানে থাম অবস্থায় থাকতে পারবেন, চলন্ত অবস্থায় না। I movimenti del liquido che si verificano all'interno di un serbatoio vincolato ad un rimorchio durante i cambiamenti di direzione, in frenata e in accelerazione, sono le maggiori cause di instabilità dei complessi di veicoli. এই কুইজটা অনেকেই ভুল করে, আমরা যারা জুমে আছি কুইজটা আবার মনোযোগ দিয়ে শুনি, দেন আমি এক্সপ্লেন করতেছি একটু পরে। I movimenti del liquido che si verificano all'interno di un serbatoio vincolato ad un rimorchio durante i cambiamenti di direzione, in frenata e in accelerazione, sono le maggiori cause di instabilità dei complessi di veicoli. আপনি দেখেন যেগুলো নাকি ভিনকোলাতে থাকে, মানে এরকম ট্যাঙ্ক করা থাকে, এই যে দেখেন, এই যেখানে পানি দেখা যাচ্ছে, তাই না, এটাকে আপনি তরল মনে করেন, এই পানিটাকে মনে করেন তেল, তেল লিকুইডো, অথবা পুরো গ্যাসোলিও মনে করেন, এই তরল গ্যাস, যে কোনো একটা তরল লিকুইড, দেখছেন পানিগুলা সামনে পিছিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো যখন নাকি এরকম ভিনকলতা থাকবে, ট্যাঙ্ক করা থাকবে, তো যখন ব্রেক করবেন পানিগুলো সামনে যাচ্ছে, আবার গতি বাড়াচ্ছেন পানিগুলো পিছনে যাচ্ছে, ডানে ঘোরাচ্ছেন এইদিকে পানি ঘুরতেছে, তো পানিগুলো সবসময় কি থাকছে, এরকম মুভিমেন্ট থাকতেছে, কি থাকতেছে, মুভিমেন্ট, এর জন্য কি হচ্ছে, রিমোট স্টেবলনেসটা বারবার ডানে বামে হেলতেছে, দুলতেছে, ব্রেক করলে সামনে ধাক্কা মারতেছে, গতি বাড়ালে পিছে টানতেছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে যদি রিমোট কি এরকম ভিঙ্কলতা থাকে, ট্যাঙ্ক সিস্টেম যে রিমোট কিগুলা যেখানে লিকুইড জিনিসগুলা দুধ নিয়ে যাচ্ছে বা তেল নিয়ে যাচ্ছে, সো সেরবাতেও ভিঙ্কোলাতো, কোনগুলা, এই যে এটা, ওকে, ট্যাঙ্ক টাইপের যে রিমোট কিগুলা, এই তরলগুলা কি হতে পারে, তরলগুলা তো মালামাল যেমন থেমে রয়েছে, স্থির হয়ে রয়েছে, পানি তো স্থির থাকতেছে না, পানি কি হচ্ছে, ডানে বামে মুভ করলে এদিক ওদিক হেলতেছে, দুলতেছে, এর জন্য গাড়ির স্টেবলনেসটা কি হতে পারে, সরে যেতে পারে। So, i movimenti del liquido che si verificano all'interno di un serbatoio vincolato ad un rimorchio, একটা রিমোর্কের মধ্যে যে ট্যাঙ্ক সিস্টেম করা আছে, ওখানে যে লিকুইড গুলো আছে, এই মুভমেন্ট গুলা durante il cambiamento di direzione, যখন নাকি ডিরেকশন চেঞ্জ করবে, ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে, ভলতারে করবে, ডিরেকশন যখন কাম্বিয়ারে করবে, তখন কি হবে, এগুলা বেশি নড়াচড়া করবে। আবার ইনফ্রেনাতা যখন ব্রেক করবে, পানিগুলো সামনে গিয়ে ধাক্কা মারবে ব্রেকের সময়, এবং ইন আচেলেরাসিওন যখন গতি বাড়াবে, পানিগুলো পিছনের দিকে চলে যাবে, তখন গাড়িটা পিছনের দিকে একটা বল অনুভব করবে। সো এই জিনিসগুলো কি, সুনলে মাজ্জরে কাউজে, এটা প্রধান কারণ, দি ইনস্টাবিলিতা মানে দৃঢ়তা হারাই ফেলে, স্টেবল মানে কি দৃঢ়তা, ইনস্টেবল মানে কি দৃঢ়তা হারাই ফেলা, মানে দৃঢ়তা নাই, সে আর এক জায়গায়
এক জায়গায় থাকতে পারতেছে না, ব্রেক করে ওই জায়গায় সে থেমে থাকতে পারতেছে না, ব্রেকের ফলে পানির সামনে ধাক্কা মারার কারণে আরো 2-4 হাত সামনে চলে যাচ্ছে। গতি বাড়ালে যে স্পিডে যাওয়ার কথা, পানিগুলো পিছনে যাওয়ার কারণে সে স্লো হয়ে যাচ্ছে। ডানে মোড় ঘোরার ক্ষেত্রে সে ডান দিকে কাত হয়ে যাচ্ছে, বামে মোড় ঘোরার ক্ষেত্রে সে বামে কাত হয়ে যাচ্ছে, এই পানিগুলোর মুভমেন্টের কারণে। ওকে, সো এই কুইজটা এখন আমরা আবার শুনি, পরে অ্যান্সার দিই। I movimenti del liquido che si verificano all'interno di un serbatoio vincolato ad un rimorchio durante i cambiamenti di direzione, in frenata e in accelerazione, sono le maggiori cause di instabilità dei complessi di veicoli. তাহলে কি হবে এটা? Vero. Vero. falso, Vero, vero. Vero. মানে এটা প্রধান কারণ। গাড়ি গাড়ি যে গাড়ি যে রিমোটকির মধ্যে এরকম ভিঙ্কলাতো থাকবে, সেরবায়তো ট্যাঙ্ক সিস্টেম, এগুলোর প্রধান কারণ, ইনস্টেবল হওয়ার প্রধান কারণগুলো কি? ডিরেকশন চেঞ্জ করলে, ব্রেক করলে, গতি বাড়ালে পানিগুলো মুভমেন্ট করে, এর জন্য গাড়িটা কি হয়, দৃঢ়তা হারাই ফেলে। এটা হলো প্রধান কারণ, এটা আমার মাথায় রাখতে হবে। বুঝতে হবে? বেরো। নেক্সট। Risulta maggiormente pericolosa la collisione tra veicoli dotati di masse molto diverse tra loro. এটা কি হবে বলেন সবাই? বেরো হবে স্যার। Vero হবে ভাইয়া। Vero. Vero, ভাইয়া, vero. একটা একটা ট্রাকের সাথে, একটা ট্রাক, বড় একটা ট্রাক কামিয়নের সাথে আর একটা কামিয়ন কি করলো, সংঘর্ষ হইলো। সেক্ষেত্রেও বিপদ, ঝুঁকি, অ্যাক্সিডেন্ট, তবে একটু কম বিপদ। একটা ট্রাকের সাথে একটা মোটর সাইকেল ধাক্কা খাইলো, উইরা যাইব। একটা প্রাইভেট কার ধাক্কা খাইলো, উইরা যাইব, তাই না? যদি একই ওজনের দুইটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওখানে ক্ষতি একটু কম হয়। আর প্রাইভেট কারের সাথে যদি ট্রাকের ধাক্কা লাগে, ক্ষতি বেশি, চ্যাপ্টা হয়ে যায় প্রাইভেট কারটা। সিএনজির সাথে দেখেন না, বাংলাদেশে সিএনজি আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, সিএনজি উইরা যায়, ট্রাকের কিন্তু কিছুই হয় না। তো ওই জিনিসটা ইমাজিন করেন। রিজুলতা maggiormente pericoloso, সর্বোচ্চ বিপদ হবে, সেই লেভেলের বিপদ হবে। লা কল্লিসিয়নে, যদি অ্যাক্সিডেন্ট হয়। কল্লিসিয়ন মানে কি? অ্যাক্সিডেন্ট। কলিশন মানে কি? অ্যাক্সিডেন্ট বা দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ যদি হয়। কাদের মধ্যে? তারা ভেহিকল দোতা দি মাসা মোলতো দিভেরসা, ওজন অনেক ভিন্ন। ত্রা লোরো, দুইটা গাড়ির ওজন অনেক দিভেরসা, মানে ভিন্ন ওজনের, অনেক ডিফারেন্ট ওজন। একটার ওজন 10 টন, আর একটা ওজন 2 টন। তো 10 টন 2 টনের বাড়ি মারলে উড়ে যাবো, 2 টন একদম পুরো মিশে যাবো। আর 10 টন 10 টন দুটো ধাক্কা মারলে দুপদাপ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু ক্ষতি অতটা হবে না, গাড়িগুলা বা চালকটা একটু সেফ থাকতে পারে। আর যখন মাসা দিবেরসা হবে, দুইটা গাড়ির ওজন ভিন্ন হবে, অনেক বেশি, মূলত দিবেরসা হবে, তাহলে অবশ্যই অনেক বেশি কি হবে, মাঝরমেন্তে পিরিক্লোজ হবে যদি অ্যাক্সিডেন্ট গুলো হয়। সকুষ্ট হবে বেরো। এটা কুইজে বলবে প্রাইভেট কারের চালকরা খুব নিরাপদে চলতে পারবে যদি রাস্তার মধ্যে বড় বড় সুপ থাকে, ট্রাক থাকে, বাস থাকে, তাহলে প্রাইভেট কার চালকরা অনেক নিরাপদ পাবে, নিরাপত্তা পাবে। ওটা ফালতু প্রশ্ন। প্রাইভেট কার চালকরা অনেক ভয় থাকবে যে বাসের লগে ধাক্কা লাগলে তো প্রাইভেট কার চ্যাপ্ট হয়ে যাবে, ট্রাকের লগে ধাক্কা লাগলে তো চ্যাপ্ট হয়ে যাবো। সো ওই কুইজটা হয় ফালসো। Nei caravan, per ridurre il rischio di ribaltamento in curva, occorre sistemare il carico degli oggetti pesanti in modo da mantenere il baricentro il più basso possibile. ওকে, বাড়িযন্ত্র বলতে কি? গাড়ির মাঝামাঝিতে এমন ভাবে রাখবে যেন মালগুলা উল্টায় না যায়। সেন্টার অফ গ্র্যাভিটি, মানে নিচের দিকে, এবং গাড়ির মাঝখান বরাবর। পিছনে নিলে সামনে চাক গোছ হয়ে যেতে পারে, সামনে নিলে মানে গাড়ির গতির সময় বেশি ধাক্কা মারতে হতো, এমন ভাবে ব্যালেন্স করে নিতে হবে, বাড়ি যন্ত্রতে মাল রাখতে হবে। সো নিয়ে কারাবানের মধ্যে রিদুরে, কারাবানে তো মালামাল রাখা যায় না, মানুষই থাকে, কিন্তু কারাবানের মধ্যে যে আপনি রাখতেছেন, ওই যে খাট রাখতেছেন বা কিচেন রাখতেছেন, অথবা আপনার যে সিট রাখতেছেন কারাবানের মধ্যে, যে জিনিসগুলো রাখবেন, ভারী জিনিসগুলা নিচের দিকে মাঝখান বরাবর রাখবেন, হালকাগুলা এই পাশে ও পাশে রাখবেন, যেন এগুলা চলাচলের মধ্যে কোনো বাধা সৃষ্টি না করে। ঠিক আছে? তো ওই জিনিসটা বলা হচ্ছে এই কারাবান রিদুরে রিস্কিও দি রিভালতামেন্ট ইন কুরবা, মোড়ের মধ্যে যেন উল্টায় না যায়। রিদুরে কমায় ফেলা, ঝুঁকি কমানোর জন্য। কি ঝুঁকি? রিভালতামেন্ট, উল্টায় যাওয়ার ঝুঁকি। ইন কুরবা, মোড়ের মধ্যে উল্টায় যাওয়ার ঝুঁকি কমানোর জন্য অকরে সিস্টেম আর এই কারিকো, কারাবানের মধ্যে যে মালপত্রগুলো আপনার নিজস্ব ব্যবহৃত থাকার জন্য, খাওয়ার জন্য যে মালামাল নিচ্ছেন, দিল্লি অজ্জেত্তি পেজান্তি, ভারী মালগুলা in modo da mantenere il baricentro il più basso possibile, ভারী মালগুলা একদম সেন্টার বরাবর এবং নিচে রাখার চেষ্টা করবেন। চতুষ্ট হবে ভেরো। Prima di trainare un rimorchio, è opportuno accertarsi che gli impianti di illuminazione e di segnalazione funzionino regolarmente. ওকে, এখানে ফুনসিওনিনো, এখানে নন রেগুলার, এ ন কিন্তু রেগুলারমেন্টের সাথে না।
আপনার এটার সাথে একত্রিত, যে ওরা ফুনশনারে হচ্ছে কিনা। funzionino, ফুনসিওনিনো, ফুনসিওনিনো মানে কি, এটা একটা শব্দ, যে কাজ করতেছে কিনা, তারা কারা ওই লাইটগুলা কাজ করতেছে কিনা। ওকে, রেগুলার মেথড সাধারণভাবে কাজ করতেছে কিনা। আপনি প্রিমা di treno un rimorchi টানার আগে অবর্তন ভালো হয় আচ্ছের তার নিশ্চিত হবেন। আচ্ছের আগে নিশ্চিত হওয়া কে l'impianti di illuminazione, যে ইন্ডিকেটর বা ব্রেকিং লাইট গুলো আছে, রিমোটে কি হেডলাইট আছে নাকি, রিমোটের মধ্যে হেডলাইট আছে বলেন তো, হেডলাইট আছে রিমোটে, হেডলাইট আছে, না না না, ইন্ডিকেটর। ইন্ডিকেটর, ইন্ডিকেটর বা যে ব্রেকিং লাইট গুলা impianti di illuminazione e di segnalazione funzionino regolarmente। আপনি রিমোট টানার আগে আপনি খেয়াল করবেন, দেখবেন যে লাইটগুলো ঠিক মতো জ্বলে কিনা। আপনি ইলেকট্রিক কলের তো করছেন, ঠিক আছে, কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে আপনি চালাইতেছেন কিন্তু ব্রেকে চাপ দিতেছেন, লাইট জ্বলতেছে না, ইন্ডিকেটর চাপ দিচ্ছেন, রিমোট কিন্তু লাইট জ্বলতেছে না, তাহলে তো লাগা লাভ নাই, বিপদ, পিছের গেট লাগাই দেবো, ধাক্কা মেরে দেবো, ব্রেক করছেন বুঝবো না যে থামছেন। সো অবশ্যই টানার আগে আপনি নিশ্চিত হবেন যে লাইটগুলো ঠিক মতো চলতেছে কিনা, কাজ করতেছে কিনা। সো questo è vero। durante la marcia, il rimorchio deve avere il ruotino pivotante di manovra abbassato, poggiato al suolo. এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা যারা জুমে আছেন আবার শুনে অ্যান্সার দিবেন, দেখি কজন অ্যান্সার করতে পারেন। Durante la marcia, il rimorchio deve avere il ruotino pivotante di manovra abbassato, poggiato al suolo. এটা কি হবে বলেন তো? ফালসো ভাই, Falso, 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 falso. ফালসো falso. ফালসো। ওটা সোল্লেভা থাকতে হবে, কি থাকতে হবে, সোল্লেভা, উপর উঠায় থাকতে হবে। রতিনো পিভত্তান্তে, ভালোভাবে খেয়াল রাখি। Ruotino pivotante. এই যে ছোট চাকাটাকে বলা হয় রতিনো পিভত্তান্তে, যেটা নাকি রিমোটকি যখন ব্যবহার হবে না, এই চাকাটা যেগুলো নাকি ছোটখাটো রিমোটকি, ওগুলা কি হয়, এই চাকাটা না থাকলে নিচে থেকে নুয়ে পড়বে, নিচে থেকে নুয়ে পড়বে। তো এটাকে ব্যালেন্স করার জন্য যখন রিমোটকি থামায় রাখা হয়, তখন গাড়ির মধ্যে যেন প্রেশার না পড়ে। ধরেন গাড়ির পিছনে লাগানো আছে, রিমোট কি আর চলতেছে না, চলন্ত অবস্থায় তো রানিং থাকে, গাড়ির মধ্যে প্রেশারটা কি থাকে, কম থাকে। আপনি দেখবেন যে ইয়ের মধ্যে, যে পুকুরের মধ্যে যখন আপনি বা সাগরের মধ্যে যখন সাঁতার কাটবেন, যখন পানিতে নামবেন, ভারী একটা জিনিস পানির মধ্যে নিলে কিন্তু ওটা ওজন কমে যায়। ওজন কমে না, পানির মধ্যে একটা পাথর আপনি উঁচু করে ফেলাতে পারবেন, পারবেন কিনা, একটা পাথর উঁচু করতে পানির মধ্যে পারবেন না? পানির মধ্যে যারা আছেন, পানির মধ্যে কি ওজন কমে যায় না? জি পাথর জি ভাই, জি জি ভাই, ভাইয়া। জি ভাই। জি ভাইয়া, কমে যায়। ভাইয়া। কমে যায়, কিন্তু মাটির মধ্যে কিন্তু সেই পাথরটা উঁচু করতে পারতেছেন না, কারণ পানির মধ্যে ওজন ওরকম যখন চলন্ত অবস্থায় থাকে, রানিং অবস্থায় থাকে, রিমোটকে ওজন অনেক বেশি হলেও যখন চলন্ত রিমোটকে লাগায় যখন টান মারবেন, রিমোটকে লাগায় যখন টান মারবেন, রিমোটের ওজন বেশি হলেও এই যে সংযুক্ত হয়েছে গাড়ির সাথে গামচ, ওইখানে অত প্রেসার পড়বে না, কারণ দুইটাই কি আছে, চলমান আছে। তো ওখানে প্রেসারটা পড়বে না। বা যখন থাইমে থাকবেন গাড়ি নিয়ে লম্বা সময় যাবত, তখন গাড়ির পিছনে গামছর মধ্যে এই ঝুঁকটা কি হবে, নিচের দিকে বেশি পড়বে, চাকার মধ্যে বেশি হাওয়া থাকবে। এর জন্য কি হয়, যখন থাইমে থাকে, রিমোট কি ব্যবহার না হয়, এই চাকাটা এখান থেকে নিচের দিকে নামায় রাখে, যখন থাইমে থাকে, যখন কই থাকে, থাইমা থাকে, থামায় রাখে অনেকক্ষণ যাবত। বা যখন চলে, তখন এই ছোট চাকাটা এভাবে কি করতে হয়, উপরের দিকে উঠায় রাখতে হয়, সল্লে ভারী করে রাখতে হয় যখন চলন্ত অবস্থায়। ওকে, আরেকটা জিনিস কুইজ থাকবে, যে একটা থাকে, কেবল থাকে রিমোটের সাথে, গাড়ির এক্সট্রা সিকিউরিটি কেবল থাকে। যদি কোনো কারণে গামছো থেকে রিমোটকে সুইটেও যায়, সুইটে গেলে তো বুঝবেন সুইটে গেছে, তাড়াতাড়ি থামায় ফেললেন, রিমোটকিটা বেশি দূর যাইতে পারবে না, ওই কেবলের সাথে রিমোটকি বাধা থাকবে। সো সুইটে গেলেও রিমোটকি মানে দূরে গিয়ে অন্য কারো ক্ষয়ক্ষতি করবে না। ওই কুইজটা ভ্যারো হয়, যে একটা কেবল থাকে যেটা সিকিউরিটি, সুইটে গেলেও যেন আটকে ওইটা জিনিসটা একটা সেফটি থাকে। সো কুইজে বলা হয় যে durante la marcia, চলন্ত অবস্থায় চলার সময়, il rimorchio deve avere il rotino pivotante di manovra abbassato, মানে কি নিচের দিকে নামায় রাখতে বলছে। আব্বাসাতো মানে কি, নিচের দিকে নামায় রাখতে বলছে। কুইজটা হবে ফালসো, নিচের দিকে নামায় রাখবো না, এটা উপরের দিকে উঠায় রাখবো মাত্রার সময়। পজ্জাতো আল সোল, নিচের দিকে নামায় রাখতে বলছে। Nel caso di collisione o di tamponamento, i paraurti Nel caso di collisione o di tamponamento, i paraurti sporgenti e rafforzati, bull bars, rendono i fuoristrada meno pericolosi per gli altri veicoli. আচ্ছা, আমাকে আপনারা বলেন, ইতালিতে কোনো গাড়িতে কি বাম্পার দেখছেন, কেউ দেখছেন বাম্পার আজ পর্যন্ত কোনো গাড়িতে? দেখছি ভাই, উত্তরটা না না, ফালসো হবে, দেখছি। না ভাই, হ্যাঁ দেখছি বাম্পার ভাই।
প্রাইভেট কারে কখনো, আচ্ছা প্রাইভেট কারে কখনো বাম্পার দেখছেন কেউ প্রাইভেট কারে? না ভাই, না ভাই, দেখা না। হয়নি। না না ভাই না। না ভাই। বাম্পার নাই। তো বাংলাদেশে বাম্পার আছে, রিক্সাওয়ালা খালি বেশি লাগায় তো বাম্পার লাগায়। এখন বাম্পার থাকলে কি হয়, বাম্পার থাকলে এলো উইরা যায়। একটা গাড়ি দেখবেন, গাড়ির সামনের অংশ কিন্তু একটু বাড়ানো থাকে, ম্যাক্সিমাম গাড়ির সামনের অংশ বাড়ানো থাকে। কেন বাড়ানো থাকে? যে মুখোমুখি সংঘর্ষ হইলেও চালকটা যেন সেফ থাকে। মানে ধূপ করে যদি চালানো লেগে যায় একদম ভর্তা হয়ে যাবো। তো সামনের অংশ বাড়ানো থাকে যেন মোটামুটি একটু হালকা থাকে, সামনের অংশগুলো শক্ত থাকে না, একটু হালকা থাকে, যে ভাঙ্গে চড়ে গেলে অন্তত যেন আস্তে আস্তে গতি কমতে কমতে যেন এ পর্যন্ত যায়। ওকে। আর গাড়ির মেন পার্ট থাকে মাঝখান থেকে এ পর্যন্ত, মেন লোহার বডিটা থাকে। সামনে দেখুন প্লাস্টিক, এগুলো প্লাস্টিক, পারাবর্তীগুলো প্লাস্টিকে থাকে ম্যাক্সিমাম, যেন ধাক্কা লাগলে আস্তে আস্তে গতি কমে, যেন বিপদটা কম আসে। আর যদি যখন বাম্পার লাগাই দিবে, এরকম বাম্পার লাগাবে বুলস বার, তাহলে কি হবে, ধাক্কা লাগেই বাম্পারে বাড়ি খেয়ে ওই গাড়িটা আগেই চ্যাপ্ট হয়ে যাবে। অথবা গাড়ির সাথে কোনো সাইকেল লাগাইলো, ধুপ করে উড়ে যাবে। তো বাম্পারটা বেশি পেরিকুলো, তো বাম্পার লাগানো কি বেশি পেরিকুলো, যে জন্য বাম্পার লাগানোর নিয়ম নাই। ইউরোপের কোনো গাড়িতে বাম্পার লাগানোর কি নিয়ম নাই, কোনো গাড়িতে বাম্পার লাগানোর নিয়ম নাই। ঠিক আছে সবাই যারা আছি, বাম্পার কি বেশি পেরিকুলোজ। Pericoloso. বেশি বেরিয়ে বাম্পার তো বুঝি, যে বাংলাদেশে দেখবেন যে সামনে এরকম উঁচা এত এত গাড়ি 2 হাত বাড়ায় বাম্পার লাগায় রাখছে, বড় বড় সুপ গাড়ির মধ্যে, বড় বড় আপনার নোহা প্রাইভেট কারের মধ্যে, তাই না, 2 4 দিকে বাম্পার লাগাই দেয়, পিছের সামনে সবখানে। সো nel caso di collisione, যদি অ্যাক্সিডেন্ট হয় o di tamponamento বা ধাক্কা মারেন, এই পারাউর্তি স্পর্জেন্তি, সামনে যে পারাউর্তি থাকে, পারাউর্তি মানে কি, সামনের যে এই যে পারাউর্তি, সামনে যে অংশটুক পারাউর্তি থাকে, এটা বাম্পার, এগুলো পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে রাখছে। বা নর্মালি এই গাড়ি, এগুলো সুপ গাড়ি, নর্মালি এগুলো নিয়ম নাই, বাট দেখানোর জন্য দেওয়া হয়েছে। পারাবর্তী সামনে যে অংশটুকু বলা হচ্ছে ওটাকে পারাবর্তী বলা হচ্ছে। স্পরচেন্তি এ রাপ্পোর্টজাতি বুলস বার, বুলস বার মানে কি বাম্পার, বুলস বার কি মানে বাম্পার, রাপ্পোর্টজাতি মানে শক্ত, শক্ত বাম্পার, শক্ত বাম্পার থাকলে, পারাবর্তী শক্ত বাম্পার থাকলে, শক্ত কোনো লোহা থাকলে রেনদন করে ফেলে, বানাবে এই ফরিস্ত্রাদা, যে বড় সুপ গাড়িগুলো আছে, এই যে বাম, এখন খেয়াল করি এইটা হলো পুরাটা বাম্পার, এটা কি পুরাটা বাম্পারে, বাম্পার থাকার কারণে অল্প বিপদ বোঝায়। বাম্পার থাকলে রাফর, যাতে শক্ত লোহার যে বারটা থাকলে কি হয়, অল্প বিপদ হয় বলছে। এখন এই বাম্পার দিয়ে যদি একটা গাড়িকে ধাক্কা মারেন, ওটা উড়ে যাবো, চ্যাপ্ট হয়ে যাবো। সো বাম্পারটাকে বেশি পেরিকুলোজ। বাম্পার থাকার কোনো নিয়ম ইতালিতে নাই, প্রাইভেট কারগুলোর মধ্যে বা সুপ গাড়ির মধ্যে বাম্পার থাকার নিয়ম নাই। তোমার কুইজে বলতে রেন্দনো এই ফরিস্তাটা মেনো পেরিকোলজি, কম বিপজ্জনক করে তোলে আর কি, বিপজ্জনক করে তোলে পের le altri veicoli, অন্য গাড়ির জন্য কম বিপজ্জনক করে তোলে যদি বুলস বার থাকে। কুইজটা হবে ফালসো, বেশি বিপজ্জনক করে, কম বিপজ্জনক না। La guida di un fuoristrada, SUV, risulta particolarmente indicata all'interno dei centri abitati. আচ্ছা, এই যে বড় গাড়িগুলা, এটা কি শহরের ভিতরে চলার জন্য নাকি শহরের বাইরে চলার জন্য, বলেন কোথায় চলার জন্য তৈরি করা শহরের হয়? বাইরে। সব জায়গায় ভাই। সব জায়গাতে জায়গায়। সব আচ্ছা আমি বলি, এগুলা বিশেষ করে তৈরি হয় শহরের, নামই তো ফোর স্ট্রাদা, ওর নামই কি ফোরি স্ট্রাদা, মানে সুপ গাড়িকে এক শর্টকাটে বলা হয় ফোর স্ট্রাদা। শহরের ভিতরে চললে পিরিকুলোজ, শহরের রাস্তাগুলো তো ছোটখাটো থাকে, চিপা চাপা থাকে, তো ফোর স্ট্রাদা বড় বড় গাড়িগুলা, বড় সুপ গাড়িগুলা শহরের বাইরের জন্য, এক্সট্রা উরবান হাইওয়ের জন্য, এক দেশ থেকে আরেক দেশ জার্নি করার জন্য বড় গাড়ি বানা হয়। এগুলা কিন্তু বিশেষ ক্ষেত্রে শহরে চলার জন্য না, বুঝতে পারছি, এগুলা কিন্তু শহরের জন্য উপযুক্ত না। শহরে চলতে পারবে, শহরে চলতে পারে, তবে শহরের জন্য উপযুক্ত না। সবাই ক্লিয়ার, যেটা শহরে চলা যাবে কিন্তু শহরে জন্য চলার জন্য কি এটা কি না, উপযুক্ত উপযুক্ত না। না। ছোট। অনেক আকৃতি বড় হয়, অনেক বড় আকৃতি হয়, সো ফোরিস্ট্রাদা সুপ গাড়ি হয়। বাট কুইজে কি হয়, কি বলা হচ্ছে, লা গুইদা দি ফোরিস্ট্রাদা রিজুলদা পার্টিকুলারmente indicata, মানে এটা বিশেষ করে এটা বানানো হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে আল ইন্টারনো আল দি চেন্ট্রে, মানে এটা বিশেষ করে শহরের ভিতরে চলার জন্য বানানো হয়েছে। তো কুইজটা হবে ফালসো, এটা বিশেষ করে শহরের বাইরের জন্য বানানো হয়েছে, বাট শহরের মধ্যে চাইলে ওরা চলতে পারবে, বাট এটা এই না যেটাকে শহরের ভিতরে চলার জন্য বানানো হয়েছে। তো কুইজটা হবে ফালসো। Per una maggiore sicurezza, è consigliabile che nel rimorchio il carico venga sistemato in modo che gli oggetti pesanti si trovino il più vicino possibile al suo asse. আবার শুনি ভালো করে আমরা এটা। Per una maggiore sicurezza, è consigliabile che nel rimorchio il carico venga sistemato in modo che gli oggetti pesanti si trovino il più vicino possibile al suo asse. ওকে, এটা কনসিডো, ঠিক আছে, এটা কোনো অবলিগো না, আপনি চাইলে রিমোট কি রাস্তার বাইরেও নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে ঝুঁকি থাকে, উল্টায় যাওয়ার ঝুঁকি থাকে। তবে আপনি পরামর্শ দিচ্ছে
সো আসছে, আসছে মানে কি দুই চাকার সংযোগ স্থান, এই যেটা হলাম কি আসছে দুই চাকার সংযোগ স্থান। ওকে, সো রিমোট কিছু মালামাল নিবেন, আপনি এখানে 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 পড়লে এই ভরটা মাঝখানে যাচ্ছে গাড়ির, ডানে বামে ঘুরলে কি হতে পারে, এটা বেশি হেলতে পারে, দুলতে পারে, বা গাড়ির মধ্যে প্রেশারটা ঠিক মতো যাচ্ছে না। বাট সবথেকে নিরাপদ হয় আপনি আস্তে বরাবর সামনের অংশে নিলেন মাল, পিছের অংশে একটু মাল ভারী করে নিলেন, আস্তে বরাবর নিলে হলো কি প্রেশারটা পারফেক্টলি চাকার উপরে গেল, তো একটু মানে থাকলো, ব্যালেন্স থাকলো ভালো। ওকে, সো রিমোটের মালামাল নেবেন এই আস্তের কাছাকাছি, আস্তের কাছাকাছি নিলে সে ভরটা চাকার উপরে গেলে গাড়িটা ব্যালেন্স থাকলো, গাড়িটা শক্ত থাকলো, মজবুত থাকলো। আর মাঝখানে দিলে হালকা হয়ে গেল, চাকা ঘুরলে টুললে এগুলো ডানে বামে বেশি কি হতে পারে, ছড়াই ছিটে যেতে পারে। তো সেক্ষেত্রে মালামালগুলা আঁচের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। তো এটা বলা হচ্ছে প্যারার মাঝ সিকিউরিটি সর্বোচ্চ নিরাপত্তার জন্য কনসিলো গুলো পরামর্শ দিল che nel rimorchi il carico venga sistemato, মালামালগুলো নিতে পারেন বা নিবেন, ভারী মাল নিচেই নিবেন কিন্তু আঁচের কাছাকাছি, হ্যাঁ, in modo che gli oggetti pesanti, মানে ভারী মালগুলি si trovino il più vicino possibile al সো আসছে রিমোটের মধ্যে, মাঝখানে মালামাল নিতে পারবেন, মাঝখানে হালকা গুলা নিলেন, আর ভারী গুলা ওই যেখানে নাকি ভরটা সহ্য করার ক্ষমতা আছে ওই ওই জায়গার মধ্যে আস্তের কাছাকাছি ভারী মালগুলা নিলেন। এটা একটা কনসিলো দেওয়া হচ্ছে, কুষ্ট হবে ভেরো। La larghezza del rimorchio non deve superare quella del veicolo trainante. দেখেন রিমোটকি লার্গেসা চওড়া হতে পারে, রিমোটকি চওড়া হতে পারে। ওকে, একটা গাড়ি এতটুকু আছে, রিমোটকি চওড়া হতেই পারে, স্বাভাবিক হতে পারে, কোনো সমস্যা নাই, হতেই পারে। এবং চড়ার কারণে আমরা লুকিং গ্লাসটা 20 সেন্টিমিটার বাড়াইতে পারবো, লুকিং গ্লাসটা 20 সেন্টিমিটার বাড়াইতে পারবো রিমোটকি চড়ার কারণে, হতে পারে। বাট কুইজে বলা হয় কি লার্গেসা del rimorchi, rimorchi del চড়ানেসটা লার্গেসা নন দেবে সুপারারে, বেশি হবে না, quella del veicolo trainante অথবা motrice বলতে পারে। তো মত্রিশি পরীক্ষার মধ্যে এটা আসলে ত্রাইনান্তে দিয়ে আসবে, বাট মত্রিশি বললাম বোঝার জন্য যে মত্রিশে ত্রাইনান্তে একই, যেটা রিমোটকে টানতেছে ওর থেকে বেশি চওড়া হবে না, কষ্ট হবে ফালসো। ওকে, চড়া হইতে পারে, ওর থেকে লম্বা হইতে পারে, আর গায়ের থেকে মুরগির মালামাল ওজন বেশি হইতে পারে, কোনো সমস্যা নাই। Alla guida di un veicolo con rimorchio, durante una brusca accelerazione in marcia rettilinea, il carico trasportato tenderà a spostarsi in avanti. এটা কি হবে, ভেড়া ফালসো? Vero? Falso, ভাইয়া falso. Falso. Falso, ভাইয়া, falso, কেডা কইবেন? Falso. আচ্ছা, একদম। সাইফুল ভাই, ভেড়া ফালসো? সাইফুল ভাই বলেন, বা শাকিল মিয়া ভাই বলেন। Vero, ভাইয়া। বের হবে, ওকে ফাইন। আপনি দেখেন, আপনি শাকিল ভাই, আপনি যখন মোটর সাইকেলের পিছনে বসতেন কখনো? শাকিল ভাই ভেড়া বলছে, শাকিল ভাই একটা সেকেন্ড, এমডি শাকিল মিয়া, শাকিল ভাই দরকার আমার। ওকে, শাকিল ভাই ভালো জি আছেন? ভাইয়া। আপনি মোটর সাইকেলে বসতেন কখনো? হ্যাঁ 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 ভাইয়া। যখন টান মারে আপনি পিছনে যান না সামনে যান? পিছনে যায়। পিছনে যান। আর ব্রেক করলে কই যান? ব্রেক করলে সামনের দিকে। সামনে যান। ওকে, গুড। মোটরসাইকেলে বসলে যখন সামনে চালক টান মারে আমার শরীরটা পিছনে ঝুঁকে যায়, আর চালক ব্রেক করলে আমি কই যাই? সামনে সামনের চলে দিকে। যাই। তো ওই আপনার জায়গায় মালটারে ভাবেন, alla guida di un veicolo con rimorchio, রিমোর্কিও সহ একটা গাড়ি চালাচ্ছেন, durante una brusca accelerazione, accelerazione মানে কি, গতি বাড়ানো, বাড়ানোর। হুট করে যদি গতি বাড়ান, ইন মার্চা রেত্তিলিনিয়া মানে কি সোজা রাস্তা, রেত্তিলিনিয়া মানে কি সোজা রাস্তা, সোজা রাস্তার মধ্যে যখন গতি বাড়াবেন, এই কারিকো মালামালগুলা সামনে যাবে না পিছিয়ে যাবে গতি বাড়াইলে? পিছনে যাবে। পিছনে যাবে। তো il carico trasportato tenderà a spostarsi in avanti, সামনে যাবে কইছে, তাহলে কি হবে? আহ, বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছেন, ভেরি গুড। যদি ব্রেক করতো তাহলে ব্রেকের কারণে মালগুলা সামনে গিয়ে ঝুঁকে যেত। ওকে, তো কই যে বলছে রেত্রিলের মধ্যে যখন আপনি খুব জোরে টান মারবেন, il carico trasportato tenderà মানে কি একটা জিনিস হওয়া বা করা, চেষ্টা করা, tenderà মানে কি হওয়া বা করা, কি হবে? spostarsi in avanti, সামনে যাবে, গা গতি বাড়াইলে পিছিয়ে যাবে। তো ফালতু প্রশ্ন, ব্রেক করলে সামনে যাবে। Per trainare un rimorchio leggero non occorre effettuare il collegamento elettrico. ফালসো রিমোটকে নেজ্জরও হোক, হালকা হোক, ভারী হোক, অবশ্যই ইলেকট্রিক কলের আমাদের দিতে হবে, নাহলে ব্রেকটা চলবে না, লাইটগুলো জ্বলবে না। বাট বলছে নক করে প্রয়োজন নাই, এফে তো আর এই কলেগামেন্ট ইলেকট্রিকও, ব্রেকের দরকার নাই।
হ্যাঁ, কি প্রয়োজন হয় না, যদি রিমোটকি হালকা হয় তাহলে ব্রেকের দরকার নাই। যদি রিমোটকি গাড়ির ওজনের অর্ধেক হয়, 0.5 বলবে যে ভেহিকলের ওজনের হাফ যদি হয়, হাফ বা হাফের কম ওজন হয় রিমোটকি, তাহলে ব্রেক থাকা জরুরি না। বাট ইলেকট্রিক কলে কামে তো সবসময় দিতে হবে, না হলে তো ব্রেক করলে লাইট জ্বলবে না রিমোটকির। Prima di effettuare qualsiasi manovra con il rimorchio agganciato è bene accertarsi che non vi siano cose o persone nel raggio di manovra del complesso. Okay, আগের কুইজ যেমন যেটা বলছে যে যখন ব্রুসকে accelerare করব, কুইজ যদি বলতো il carico trasportato tende a spostarsi dietro, পেছনে, তাহলে বের হইতো, যে পিছে চলে যাবে তাহলে বের হইতো। অথবা যদি বলতো ব্রেক করার সময় আভান্তে যাবে তাহলে বের হইতো। ওকে, এটা খেয়াল রাখি। prima di effettuare qualsiasi manovra con il rimorchio agganciato, রিমোটকে যখন লাগানো থাকবে, যে কোনো কাজ যখন করবেন, qualsiasi manovra, ডানে যান বামে যান, ব্রেক করেন, গতি বাড়ান, যে কোনো কাজ করবেন রিমোটকে থাকা অবস্থায়, এ বেনে accettarsi, ভালো হয় accettarsi, নিশ্চিত হও, খেয়াল করো, che non vi siano cose, কোনো মালামাল নাই, এও মানে এমন কি কোনো মানুষ নাই, নীল রাজ্য ওই অংশে দি মানবরাদের কমপ্লেক্স, গাড়ি এবং রিমোটকি একত্রে, কমপ্লেক্স একত্রে, গাড়ি এবং রিমোটকি একত্রে যে যে জায়গায় যাচ্ছে, যে জায়গায় ঘুরতেছে, ওই অংশের মধ্যে কোনো জিনিসপত্র বা মানুষ নাই, এই জায়গাটা নিশ্চিত হওয়া। চতুষ্ট হবে ভেরো। যত কুইজে এও আছে সব কুইজ ভেরো, এ অবলিক অ, খেয়াল রাখেন, এ অবলিক অ। ওকে, মানে এমন কি, এমন কি হতে পারে, অথবা, এবং, অথবা, এবং, অথবা, এও মানে কি এবং অথবা অথবা একত্রে বোঝায়, বা হতে পারে। এ তো হলো এ হলো এবং, ও তো অথবা, বা যখন এ অবলিক দেওয়া আসবে মানে হতে পারে কজে অথবা মানুষ, এমন হতে পারে, বা জিনিসও আছে মানুষও আছে, কজেও আছে, এ পেরসনেও আছে, কোনো কজে মানে মালপত্র বা জিনিসপত্র আছে, মানুষও আছে, অথবা কজে আছে অ, অথবা মানুষ আছে, মানে দুইটাই কি বুঝাইছে। যখন আপনি রিমোটকি সহ মানবরা করবেন, কমপ্লেক্স মানবরাদের কমপ্লেক্স মানে কি গাড়িও ঘুরলো রিমোটকিও ঘুরলো একত্রে। রাজ্য মানে জায়গা, ওই অংশ, রাজ্য মানে কি ওই অংশ, রেডিয়াস, ওই অংশ, যে অংশটা নিয়ে আপনি ঘুরতেছেন, ওই অংশের মধ্যে কোনো মাল আছে কিনা, অথবা মানুষ আছে কিনা, মালও আছে এবং মানুষও আছে কিনা, সেই জিনিসটা আপনাকে নিশ্চিত হয়ে মানবরাটা করতে হবে। সেটা হবে ভেরো। Quando i rimorchi sono staccati dalla motrice, devono avere una copertura assicurativa che vale anche per il rischio statico da fermo. ভালোভাবে খেয়াল রাখি। Quando i rimorchi sono staccati dalla motrice, devono avere una copertura assicurativa che vale anche per il rischio statico da fermo. রিস্কিও স্টার্টিং মানে কি থামা অবস্থায় ঝুঁকি, থাম অবস্থায় ঝুঁকি। যেমন আপনি রিমোটকে থামায় রাখছেন, রাস্তার মধ্যে পার্কিং করে রাখছেন রিমোটকে, যেখানে পার্কিং এর নিয়ম নাই, কিন্তু রিমোটকে থামায় রাখছেন, একটা মোটরসাইকেল ধুপ করে লাগাই দিয়ে অ্যাক্সিডেন্ট করলো, তো ওই যে রিমোটকে থামায় রাখছেন, যে নিয়ম নাই, তো অ্যাক্সিডেন্ট যে হয়ে গেল, ইন্স্যুরেন্স ওটা টাকা দিবে। তো সেক্ষেত্রে রিমোটকে যখন থামায় রাখবেন, ব্যবহার করবেন না, যদি রাস্তার মধ্যে থামায় রাখেন, তারপরেও আপনার অবশ্যই ইন্স্যুরেন্স থাকতে হবে। ওকে, সো আচ্ছা, আরেকটা কুইজ প্লিজ। ওকে, সো quando i rimorchi sono staccati, staccati মানে কি খুলে রাখা, মানে কি staccati মানে খুলে রাখা, খুলে রাখছেন মোটর থেকে এবং খুলে রাখছেন। ওকে, তারপর যখন খুলে রাখবেন, দেবো না বেরো না কপের তোর আসছে কথা, একটা ইন্স্যুরেন্স থাকতে হবে, কে ভালে আঙ্কে, যেটা কার্যকর থাকবে, আঙ্কে per il rischio statico da fermo, থামা অবস্থায় রিমোটের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা কভার করবে একটা ইন্স্যুরেন্স, সেটাও আপনাকে কি রাখতে হবে, ভ্যালিড থাকতে হবে। সুস্থ হবে ভেরো। ক্লিয়ার? তো দেখেন ট্রাই নদী রিমোটের মধ্যে আজকে যে প্রশ্নগুলো করাইলাম, এটা আবার দেখবেন ফেসবুক থেকে, অথবা আমি এটা ইউটিউবে দিয়ে দিব, আবার রিপিট দেখবেন। এই প্রশ্নগুলো একটু জটিল বা কঠিন। রিমোটকে টানাটা এই অধ্যায় 17-র মধ্যে 30টা প্রশ্নের সাথে আমি এক্সট্রা আলোচনা করেছি। আলোচনাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতেন বা শুনেন পরবর্তীতে আবার, তাহলে এই রিমোটকে ট্রাই রিমোটকে আর কোনো প্রশ্ন ভুল হবে না। এছাড়াও আমার আরো কিছু ভিডিও আছে, এটা নিয়ে গ্রুপে দিচ্ছি বা ইউটিউবে আমি আনলক করে রাখছি, আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন, যে কাপিতল 17 পিয়াল স্যার চলে আসবে। ওকে, এবার আপনারা এই অধ্যায়ের অল মিক্সড কুইজ করবেন, সবগুলা নিয়ে করবেন, তখন এখানে সব টাইপের প্রশ্ন পাবেন অধ্যায় 17-র মধ্যে। তাহলে এই 4টা ক্লাস যারা করেছেন, রানা স্যারের ক্লাস যারা করেছেন, আমার যে ভিডিও দেখেছেন, এ অধ্যায় আমাদের কোনো সমস্যা নাই। তারপর যদি সমস্যা হয় যে ভাই তারপরে ভুল হচ্ছে, এটা বাদ দেন, রেখে যান, বারবার এই অধ্যায়ে পড়ে থাকা দরকার নেই, 18 18 করেন,
19 করেন, 20 করেন, সামনে আগান। সামনে আগালে নতুন কিছু শব্দ অর্থ শিখতে পারবেন, নতুন আরো অনেক থিওরিটিক্যাল জিনিস জানতে পারবেন। দেন পরে আপনি আবার যখন 17 করবেন, 17 করার আগে আপনি অর্থাৎ 1 আর 13-র উপরে আবার কুইজ করে আসেন। 1 আর 13-র সাথে 17-র অনেক মিল আছে। 1 আর 13-র সাথে 17-র অনেক মিল আছে। 1 আর 13-র উপর কুইজ করবেন, দেন আপনি আবার 17 করবেন, তখন দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, টেনশনের কোনো কারণ নাই। কঠিন প্রশ্ন পরীক্ষার মধ্যে সবাই খেয়াল রাখবেন, যদি কঠিন প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে সর্বোচ্চ 4টা প্রশ্ন কঠিন আসবে, সর্বোচ্চ 4টা, বেশি কোনো প্রশ্ন কঠিন আসবে না। রুলস, পরীক্ষায় যে প্রশ্ন বানায় ওই জেনারেট হয়, ওখানে দেওয়া আছে যে কঠিন বলতে সবার কাছে সেটা কঠিন এমন না যে ভাই এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে ওর কাছে না। একই পড়া, একই থিওরি, একই কুইজ, সবার জন্য সেম। 30টার মধ্যে 4টা যদি কঠিন প্রশ্ন আসে, 4টার মধ্যে 3টার উত্তর দেবো ফালসো। কঠিন প্রশ্ন বুঝলেন না, সব ফালসো মাইনা দিবেন, দেখবেন 28-29টা হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নাই, পাস করা খুব ইজি। 26টা সবাই কারেক্ট করতে পারবেন যারা আছেন, মোটামুটি থিওরিটিক্যাল ক্লাস ভিডিও দেখলে কুইজ করলে 26টা সবাই হবে। যে 4টা কঠিন মনে হয়, যেহেতু আপনার প্র্যাকটিস আছে, চেষ্টা করতেছেন, পারা যাবেন। 30টা 30টাই করতে পারবেন, 0-0 করতে পারবেন। আর 2টা 3টা বুঝলেন না, ভুলে গেছেন, সবটি ফালসো মাইনা দিবেন। কঠিন প্রশ্ন সবসময় ভুল হয়, ফালস উত্তর হয়, এটা খেয়াল রাখবেন। কারণ হাজার হাজার স্টুডেন্ট পাস করতেছে, সব স্কাল আমি দেখতেছি, ওই অ্যানালাইসিস করি বলা। ওকে।